যুবকগুলো আমাকে এই বিশ্বাস দিতে পেরেছে। আমি অনেক টেনশনে ছিলাম যে 12ই রবিউল আউয়াল গত বৎসর যদিও বা কেউ কেউ মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, কিন্তু সেই সময় ঘূর্ণিঝড় 10 নম্বর সিগন্যাল দেখিয়ে দিয়েছে। 10 নম্বর সিগন্যালের কাছে আশিকে রাসূলুল্লাহ 10 নম্বর সিগন্যালকে জানিয়ে দিয়েছে তুমি চট্টগ্রাম উড়িয়ে দিতে পারো, আমাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান বন্ধ হবে না। 10 নম্বর সিগন্যালও সেই দিন স্তব্ধ হয়ে শান্তি হয়ে থেমে গিয়ে আশিক রাসূলকে জানিয়ে দিয়েছে আমি 10 নম্বর সিগন্যাল নিয়ে এসেছি, আমার কাজ উড়িয়ে দেওয়া, কিন্তু আশিক রাসূল তোমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলে দিয়েছো আমিও তোমাদের সাথে জুলুসে শরীক হয়ে গেছি। সেটা গত বৎসরের ইতিহাস। এই বৎসর ইনশাআল্লাহ 12ই রবিউল আউয়ালে করোনাও বলে উঠবে তোমাদের ইয়া রাসূলুল্লাহর কারণে আমি বাংলাদেশ থেকে চলে গেলাম। তাহলে জুলুস হবে ইনশাআল্লাহ, জুলুস হবে ইনশাআল্লাহ। তাহলে এটা আমি আজকের মাহফিল থেকে এটা প্রমাণ পেলাম। 2 নম্বর, আমি একটা স্বপ্ন নিয়ে মাঠে এসেছি। আমাদের হুজুর বলেছেন আমি পেশাদার বক্তা নয়। আপনি দেখবেন অন্যান্যরা যেইভাবে মাহফিল করে আমি সেইভাবে মাহফিল করি না। আবার আল্লাহ আমাকে গলা দিয়েছে এমন গলা যেটাতে কোনো সুরও নাই কোনো তালও নাই, এমন একটা গলা নিয়ে আপনাদের সামনে এসেছে। তাহলে বোঝা যায় আমি কোনো পেশাদার বক্তা নয়। আমি যখন আজহারে ছিলাম, আজহার এই দিকে রাস্তার এই পাশে আর ওই পাশে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মাজার। যারা আজহারে পড়ে তাদেরকে অবশ্যই ইমাম হুসাইনের কদমে আসতে হয়। এই পাশে যারা মিশর ভ্রমণ করেছেন আমি ওনাদেরকে আরজ করব, আপনারা যারা আজহারে গিয়েছেন দেখবেন আজহারের এই পাশে আজহার, রাস্তার এই পাশে নাম হচ্ছে মসজিদে হুসাইন। ওইখানে আমার নবীর শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের মাথা মোবারকের মাজার শরীফ। তো সেই মাজারে গিয়ে একটা দরখাস্ত করেছি, ইমাম আলী মাকামের দরবারে একটা ফরিয়াদ করেছি, ইমাম বাংলার জমিন থেকে এই পর্যন্ত মিশর পর্যন্ত এসেছি একটা সৎকায়, সেটি হচ্ছে শাহেনশাহের সিরকুটের সৎকায়। আমি জামিয়াতে না হলে আজহারে যাবো কেমনে? তাহলে জামিয়া আমাকে কোথায় পাঠিয়েছে? আমি যেহেতু আওলাদের রাসূলের সৎকায় এখানে এসেছি, আমি একটা স্বপ্ন দেখি বাংলার জমিন বাতিলদের দ্বারা বেষ্টিত হয়ে গেছে। আমার একটা স্বপ্ন, মুরব্বীরা দোয়া করবে, যুবকরা মাঠে নামবে, এই যুবকদেরকে নিয়ে এজিদিদের দাফন বাংলার জমিনে করে দিব। এই স্বপ্ন আমার, এই স্বপ্ন। কারণ আমি এজিদিদের সাথে ঐক্য করতে পারবো, একসাথে হতে পারবো, কিন্তু এখানেও আসে না নাই জানি না। অনেকেই বলে হুজুর ওরাও নামাজ পড়ে আপনারাও নামাজ পড়েন, আসে না এরকম পার্টি? ওদেরও দাঁড়িয়ে আছে আপনাদেরও দাঁড়িয়ে আছে, ওদেরও জুব্বা আছে আপনাদেরও জুব্বা আছে, এত ভেদাভেদ কেন, এত মারামারি কেন? তো আমি এটার কোনো প্রমাণ কোনো দলিল দিতে চাই না। এই মহামারীতে আমাদের আলেমও ইন্তেকাল হয়েছে, তোমাদের আলেমও ইন্তেকাল হয়েছে। 2 আলেমের ইন্তেকালে দেখে নাও আল্লাহ কাদের উপর রাজি আছে। এখানে কি আমার আর কিছু বলার দরকার আছে? আমাদেরও আলেম গেছেন, ওনাদেরও। কাদের ইজ্জত দুনিয়াতে আর আখিরাতে তোমরা আজকের দিনের নতিজায় তোমরা নিজেরাই দেখে নাও। এখন আসেন সামনের দিকে চলি। এরকম পার্টি যারা আছে, নামাজ এই দিকেও আছে, নামাজ ওই দিকেও আছে, এইদিকেও কোরআন ওইদিকেও কোরআন, এইদিকেও দাড়ি এইদিকেও দাড়ি, এইদিকেও আজান ওইদিকেও আজান, এরকম পার্টি আছে না নাই?
বলছে আমরা এত ভেদাভেদ বুঝি না, আমরা বুঝি নামাজ পড়লে মুসলমান। আছে না এরকম পার্টি? এখানে আছে? আমার মনে হচ্ছে এখানেও নয় নাই, আছে। আচ্ছা, থাকলে ওনাদের প্রতি করজোর অনুরোধ, ওনারা যেন আজকে, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, গরম পড়তেছে, তো সেই জন্য আমি ওনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। বিবেক আল্লাহ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। আমি আপনাকে কিছু কথা বলে যাব, আপনি সেই মোতাবেক ভেবে দেখবেন। বিছানায় গিয়ে গালি আমি কাউকে দেই নাই, বকা আমি কাউকে দিয়েছি? আমি কোনো ব্যক্তির বিপক্ষে নয়, আমি কোনো দলের বিপক্ষে নয়। তাহলে আপনি বলতে পারেন, হুজুর মাঝে মাঝে যে আপনি গরম হয়ে বক্তব্য দেন, তখন তো আপনি বিরোধী, এটা বোঝা যায়। বন্ধু আমার, কোনো ব্যক্তির বিরোধিতা করি নাই, কোনো দলের বিরোধিতা করি নাই। যে আমার নবীর বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। যে আমার নবীর সাহাবীর বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। যে আমার নবীর আওলাদের বিরুদ্ধে, আমিও তার। দুনিয়ার কারণে নয়, সম্পত্তির কারণে নয়, টাকার কারণে নয়, ঈমানের কারণে। কিসের কারণে? এখন আসলে সামনের দিকে চলি, গভীর মনোযোগ দিবেন। তাহলে আমি 2-3টা জিনিস আজকে পেয়ে গেছি, মনটা বড় খুশি হয়েছে। এই কারণে 1 নাম্বার, ইনশাআল্লাহ আশিক রাসূলুল্লাহ জুলুস করে দিবে 12ই রবিউল আউয়াল। 2 নাম্বার, যেই মনের ভেতরে ভয় ছিল আমার যুবকগুলোকে রাস্তায় পাবো নাকি, আমার যুবকগুলোকে মাঠে পাবো নাকি, কারণ আমি তো একা দৌড়লে হবে না, আমার সাথে বাহিনী লাগবে কি লাগবে না? লাগবে। তো আমি একটা ভয়ে ছিলাম যুবকগুলোকে পাবো কিনা। কিন্তু আমি এই মুহররম মাসে প্রায় যে জায়গায় গিয়েছি, আজকেও এই জায়গায় এসে মনকে সান্ত্বনা দিলাম, আমি একা গর্দান দিলে সেখানে শুধু আমি একা থাকবো না, আমার হুসাইনি কাফেলার যুবকগুলো থাকবে। এটা আমার সান্ত্বনা হয়ে গেছে আপনাদের মাধ্যমে, সেই জন্য আপনাদেরকে মোবারকবাদ। এখন আসেন বক্তব্যে ঢুকে যায়। ভূমিকাকে দীর্ঘায়িত না করে, এই গরমের ভেতরে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ডানে বামে সামনে পিছনে অগণিত মানুষ। সেই দিন হুসাইন ডানে দেখেছে এজিদি, বামে দেখেছে এজিদি, সামনে দেখেছে এজিদি, পিছনে দেখেছে এজিদি। 61 সালে হুসাইন ডানে বামে সামনে পেছনে এজিদি দেখেছিল। 2020 সালে আমরা আমার হুসাইনকে বলে দিতে পারি, হুসাইন রে, এজিদিরা ডানে বামে সামনে পিছনে ছিল। 2020 সাল এজিদের নয়, 2020 সাল আমার হুসাইনের। এখন আসেন, এখন আসেন, এইরকম উপস্থিতি আমরা হয়েছি কোনো কিছুর লোভে নয়। 1 ইঞ্চি জায়গা নাই, এত গরম। আজকের মতো গরম মনে হয় আমি 6 মাসের মধ্যে পাই নাই। আজকে যেই গরম পড়ছে, তো এইরকম গরম মানুষ কিভাবে ঠান্ডা পাবে? রাস্তায় আসতেছি, দেখলাম অনেকে গেঞ্জি টেঞ্জি খুলে বসে আছে। কোথায়? রাস্তায় কারেন্ট নাই, তো মানুষ একটু শান্তি চাচ্ছে, গরম যেন একটু কম লাগে। কিন্তু 1 ইঞ্চি জায়গা নাই। বাহিরে যতটুকু গরম, এর চেয়েও বেশি গরম এখানে। কেন? আমরা মানুষ বেশি। তো আমি যদি বলি, বন্ধুরে তুমি এখানে কেন বসে আছো, গরম তো বেশি, আপনি বলবেন, হুজুর কাউকে রাজি করতে আসি নাই, মদিনা ওয়ালাকে রাজি করতে এসেছি। কথা ঠিক? এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য। আজকে বন্ধু আমার, আজকে আমি ধন্যবাদ দিব না, আজকে আমি মাসলকে আলা হযরত তরুণ সংঘকে অভিনন্দন দিব না, যারা কষ্ট করে গরমের ভেতরে বসে আছেন।
আপনাদেরকে কোনো প্রকার মোবারকবাদ দিব না, কারণ আমি যদি ধন্যবাদ দিই এটা তেমন দামি হবে না। আজকের মোবারকবাদ দিব রহমতুল লিল আলামিনের পক্ষ থেকে। কোনটা দামি হবে? কোনটা দামি? আমি বললে খুশি হবেন নাকি দয়াল নবী বললে খুশি হবেন? কোনটা নিবেন? আমারটা নিবেন নাকি রহমতুল লিল আলামিন? এখন আসেন বন্ধু আমার, আজকে আমরা মাহফিল সাজিয়েছি, আজকে হুজুর বক্তা, আমিও বক্তা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে তো? থাকবে শেষ পর্যন্ত? আসেন শেষ পর্যন্ত। এখন আসেন, আমি বেশিক্ষণ সময় নিব না। আমি আজকে যেহেতু গরম, আমি চেষ্টা করব অতি তাড়াতাড়ি আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা আজকে মাহফিলে সাজিয়েছি কি সাজাই নাই? সাজিয়েছি। এটা কি রহমতের মাহফিল? কারণ এই যুবকগুলো, তরুণগুলো চাইলে নাটকের মাহফিল, নাটক সাজাইতে পারতো, প্যাকেজ করতে পারতো, গান বাজানা করতে পারতো, কিন্তু যুবকগুলোর ভেতরে বুঝ এসে গেছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস। তারা বলছে আমরা নাটক করব না, আমরা প্যাকেজ করব না, দুনিয়ার আনন্দের কোনো দরকার নাই, আমরা আখিরাতের আনন্দ চাই। ঠিক কিনা? এখন আসেন বন্ধু, গভীর মনোযোগ। আজকে আপনারা মাহফিল সাজালেন, আজকে আপনারা শ্রোতা, আমরা হলাম বক্তা। তাহলে মাহফিলের পরিবেশ সুন্দর, কিন্তু আমার নবী, দয়াল নবী 1400 বৎসর আগে একটা মাহফিল সাজালেন। বক্তার নাম রহমতুল লিল আলামিন, শ্রোতার নাম সাহাবায়ে کرام। কেমন শ্রোতা? একদিকে বসে আছে সিদ্দিক আকবর, আরেকদিকে বসে আছে ফারুক আজম, আরেকদিকে বসে আছে ওসমান জিন্নৌরাইন, আরেকদিকে বসে আছে মাওলা আলী। ১৬ লক্ষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে নববীতে বসা। বক্তা শুধু একজন, সদরে জলসা একজন, প্রধান অতিথি একজন, উনি মিম্বরে বসে গেছেন, ওনার নাম রহমতুল লিল আলামিন। আমার নবীর অ্যানাউন্স হয়ে গেছে, এখন বক্তব্য রাখবেন দয়াল নবী রহমতুল লিল আলামিন, জান্নাতের মালিক বাদশা নবী রহমতুল লিল আলামিন। আমার নবী মিম্বরে বসলেন, আলোচনা শুরু করতে লাগলেন। আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়লেন, নিজের উপর দরুদু সালাম পাঠ করলেন। এরপর এখন এসেছে ধন্যবাদের পালা। কিসের পালা? তার মাহফিল কমিটিকে কি দিতে হবে? ধন্যবাদ দিতে হবে। যারা উপস্থিত হয়েছে তাদেরকে কি করতে হবে? ধন্যবাদ দিতে হবে। তো আমার নবী ধন্যবাদ শুরু করছে এভাবে, তওবা, একবার মোবারকবাদ, একবার ধন্যবাদ, একবার অভিনন্দন। সবাই জিজ্ঞেস করল নবীরে লিমান, কার জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, তওবা লিমান রাআনি ওয়া আমানা বি, যারা আমি নবীকে দেখেছে, দেখার সাথে সাথে ঈমান এনেছে, তথা সাহাবায়ে کرامকে আমি নবীর পক্ষ থেকে একবার মোবারকবাদ। কয়বার? কার পক্ষ থেকে? নবীর পক্ষ থেকে। সাহাবায়ে کرام খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন রহমতুল লিল আলামিন। আজকে কোনো বক্তা আমাদেরকে ধন্যবাদ দেয় নাই, আজকে কোনো প্রধানমন্ত্রী আমাদেরকে ধন্যবাদ দেয় নাই, আজকে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে দুনিয়া এবং জান্নাতের মালিক রহমতুল লিল আলামিন। আমার নবী বললেন এখনো তো শেষ হয় নাই, বলছে আরো বাকি আছে, নে আরো বাকি আছে। আমার নবী ডাক দিয়ে বলে, তওবা সাবা আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে کرام আরজ করলেন, নবী রে, আমরা আপনার পাশে বসা, মোবারকবাদ একবার পাইলাম, 7 বার মোবারকবাদ কাদের জন্য? দয়াল নবী ডাক দিয়ে বলে, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, ওই সব পাগলদের জন্য যেই পাগলগুলো আমারে দেখে নাই, আমার নাম শুনে পাগল হয়ে গেছে। কয়বার মোবারকবাদ? 7 বার। কাদেরকে? লিমান লাম ইয়ারানি, যারা আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে। আজকে আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আজকে আপনি বলছেন দয়াল নবী, আজকে আপনার সামনে নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আপনি 1% ছাড় দেন না। আজকে যখন কেউ নবীকে গালি দেয় আপনার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আজকে আপনাকে জিজ্ঞেস করলাম, বন্ধু তুমি কেন এত পাগলামি করো? 1500 বছর পরে আমি নবীর পক্ষে, আপনি নবীর পক্ষে, আমিও কাঁদি নবী নবী, আপনিও কাঁদেন নবী নবী। মুস্তাফা ডাক দিয়ে বলে, উম্মত তুমি 1400 বছর পরে, তুমি 1500 বছর পরে, তুমি 2000 বছর পরে কাঁদবা, আর আমি নবী মসজিদে নববীতে বসে 1500 বছর আগে তোমার কান্নাকে স্যালুট দিয়ে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছি। তাহলে আমি আজকে আপনাদেরকে দয়াল নবীর পক্ষ থেকে 7 বার মোবারকবাদ দিয়ে দিলাম। আপনারা খুশি না বেজা? খুশি আছেন তো? কে ধন্যবাদ দিয়েছে? দয়াল নবীকে দিয়েছে। দয়াল নবী লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখে নাই, না দেখে আমার পাগলগুলো আমার উপরে ঈমান এনেছে, তাদেরকে আমি নবী 7 বার মোবারকবাদ দিলাম। এখন আসেন সামনের দিকে, এখানে পোস্টার একটা লেখা আছে মাসলকে আলা হযরত তরুণ সংঘ। তো এইখানে যুবকগুলো আলা হযরতের প্রেম বুকে ধারণ করে ওনার নামে নামকরণ করে সংগঠনের নাম দিয়েছে। এখন আসেন আলা হযরত, উনি আমাদের ইমাম, ওনাকে বলা হয় ইমামে আহলে সুন্নাহ, আহলে সুন্নতের ইমাম। তো এখন আসেন আলা হযরতকে চিনতে হলে, জানতে হলে আমাকে আগে জানতে হবে ইমাম বুখারীর আকীদা কি। ইমাম বুখারীর আকীদা যদি আলা হযরতের ভেতরে থাকে আমরা মানব, আর না থাকলে আমরা মানব না। এখানে বুখারী করে যে এরকম মানুষ আছে আছে না? আমি ওনাদেরকে করজোর অনুরোধ করব, বন্ধু আমার গালি দেওয়া আমার অভ্যাস নয়, বকা দেওয়া আমার অভ্যাস নয়। আমি হক প্রকাশ করতে গিয়ে, কোরআন সুন্নাহর আলোকে সত্যটা প্রকাশ করতে গিয়ে অনেকের শত্রু হয়েছে, কিন্তু গালি দিয়ে শত্রু হই। আমার মাহফিলে যদি একটা গালি দেখাইতে পারেন আমি মাহফিল করব না, কারণ গালি দেওয়াটা সুন্নিদের অভ্যাস নয়। আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে সত্য কথাটা জাতির সামনে কি করেছে? প্রকাশ করেছে। এটা কি দোষ? সত্য বলা কি দোষ? যদি সত্য বলার দোষ হতো তাহলে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন কারবালার জমিনে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করতেন? তাহলে সত্য আমাদেরকে বলতে, যে যাই বলো আমি কে কি বলে এটা দেখার দরকার। কারণ আমি কোনো ব্যক্তিকে রাজি করে কোনো লাভ হবে? কারণ এই ব্যক্তি আমাকে কি করবে? কবরে কি আমার কোনো উপকার করবে? কবরে আসবে কে? রহমাতুল লিল। কালকে হাসরের ময়দানে যখন সূর্য গরম দিবে, মগজ যখন সিদ্ধ হবে, জমিন যখন তামা হয়ে আপনার পায়ের নিচে গরম দিবে, তখন পানি দিবে কে? রহমাতুল লিল। হাউজে কাউসারের মালিক কে? নবী রহমাতুল লিল। বলে কোন ব্যক্তির আমার দরকার দয়াল নবী। আমার কার দরকার? দয়াল নবীর। কারণ কেউ আমাকে কিছু করতে পারবে? আজকে যারা নবীর ক্ষমতা নাই বলছে, তাদের কি ক্ষমতা আমি জানি না। কাল হাসরের ময়দানে তাদেরকে বলবো, যখন পানি লাগবে তখন আমরা তো নবীর কাছে যাব, তোমরা যারা নবীর বিপক্ষে কথা বলেছ তোমরা তার কাছে চলে যাইও। তোমরা তার কাছে কি করিও? চলে যাইও। প্রস্তাবটা কি সুন্দর না? কারণ আমরা যেহেতু নবীর পক্ষে, আমরা যাব কার কাছে? নবীর কাছে। তোমরা যেই ব্যক্তির পক্ষে, হাসরের ময়দানে তোমরা তার কাছে গিয়ে পানি খুঁজিও। তার কাছে খুঁজে কি করবা? এখানে কি আমি খারাপ কোনো প্রস্তাব দিয়েছি? এখন আসেন সামনের দিকে চলি। যারা বলে বুখারী ছাড়া কিছু মানবো, এরকম আছে না? আছে। আপনি শুধু যাই বলেন, বলছে বুখারীতে থাকতে হবে, বুখারীতে যদি না থাকে আমি মানবো। তাকে যদি বলি বন্ধু আমি তোমাকে বুখারী তাই খুলে দেখাবো, যখন তার সামনে আমি বুখারী খুলি তখন সে বলে আমি তো পড়তে জানি না। আমি কি জানি না? তো এখন সে খুঁজে কিসের দলিল? বুখারীর দলিল। আফসোসের কথা আর কি, কাকে দুঃখ কাকে বোঝাবো? আমি যদি বলি আমি ইংরেজি জানি, সেই জন্য কি আমি ডাক্তারি করতে পারবো? ইংরেজি জানলে কি ডাক্তারি করা যায়? আন্দর কিল্লাতে ডাক্তারি বই আছে না নাই?
আমি ডাক্তারি বই নিয়ে যদি চিকিৎসা করি মানুষ বাঁচবে না মরবে? মরবে। তো এখন যদি ডাক্তারি যদি এসে আমি যদি ডাক্তারিতে যাই রুগী মেরে ফেলবো, আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাই বিল্ডিং ভেঙে পড়ে যাবে, কেন? আমি এই বিষয়ে অভিজ্ঞ। এখন ভালো করে দেখে দেখে আলিফ বা পরে মিলাইতে পারে না, সেও বলে আমার বুখারীর দলিল লাগবে। আছে না নাই? আছে। বড় দুঃখের বিষয়। তো আমি যখন বলি বন্ধুরে তোমার সামনে যে বইটা আমি খুলেছি এটা বুখারী, বলছে এটা আমি পড়তে জানি না। তো তুমি যে দলিল খুঁজলা আমি কোত্থেকে দিতাম? বলছে আমি গুগল থেকে বাংলা ট্রান্সলেটে নাম্বার দিতে হবে। কি দিতে হবে? গুগল থেকে বাংলা ট্রান্সলেটে কি দিতে হবে? এখন বন্ধু আমার, গুগল কি বুখারী বানাইছে? কে বানাইছে? ইহুদি খ্রিস্টানের আবিষ্কারের নাম কি? গুগল। কথা ঠিক না? আমার বন্ধু কোথায় বলে? গুগলে। কোথায় ঢুকে? আবার বলে বাংলা নাম্বার। কি নাম্বার? এখন বুখারী কি বাংলায় লিখছিল? আমার প্রশ্ন, বাংলা লিখছিল বুখারী? বুখারী লিখছে কিসে? আরবিতে। তো বন্ধু আমার ঢুকে কোথায়? গুগলে। প্রথম ঢুকে ইহুদি খ্রিস্টানের গুগলে, এরপর খুঁজে বাংলা। তা আমি বললাম বুখারী তো বাংলা লিখে নাই, তুমি এটা আবার কোন বাংলা বুখারী বানিয়েছ? প্রশ্ন এখানে আসে না নাই? তা আমার বন্ধু ইহুদিদের গুগল বিশ্বাস করে, কিন্তু ইমাম বুখারীর আসল বুখারী বিশ্বাস করে না। এটার চেয়ে বড় আফসোস আর কিছু আছে? সেই জন্য এমনি আমরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট এমনি বলি না। গুগল ভালো লাগে, ইউটিউব ভালো লাগে, কিন্তু আসল কোরআন শরীফ তার ভালো লাগে, আসল বুখারী শরীফ তার ভালো লাগে। এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। বুখারী শরীফ হাদিস জগতে কয় নাম্বার? 1 নাম্বার বাদাল কোরআন। কোরআনের পরে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কোনো বই থাকলে ওই বইয়ের নাম বুখারী শরীফ। কথা কি ঠিক? এই বুখারী শরীফে কি আছে? আমার দয়াল নবীর হাদিস আছে। ইমাম বুখারীর আগেও হাদিসের কিতাব লেখা হয়েছে, ইমাম বুখারীর পরেও হাদিসের কিতাব লেখা হয়েছে, কিন্তু 1 নম্বরে কার নাম? বুখারীর নাম। কথা কি ঠিক? তাহলে বুখারী নিয়ে কোনো গ্রুপিং, কোনো সুন্নিও নাই, ওয়াহাবিও। সবাই বলে বুখারী কয় নাম্বার? কিসের পরে? কোরআনের পরে। কোরআনের বন্ধু আমার গভীর মনোযোগ। বুখারী শরীফের আগেও হাদিসের বই লেখা হয়েছে, বুখারী শরীফের পরেও হাদিসের বই লেখা হয়েছে। যদি বলেন মুওয়াত্তা ইমাম মালিক লিখেছেন, এটা বুখারী শরীফের আগের কিতাব, কিন্তু 1 নম্বরে কারটা? ইমাম বুখারীরটা। ইমাম বুখারী রে, আপনার বুখারী শরীফ 1 নাম্বার হলো কেন? আমি উত্তর দিব না, আজকে ইমাম বুখারী থেকে জেনে নেন। ইমাম বুখারী, বুখারীর প্রথম পৃষ্ঠায় মুকাদ্দামাতুল বুখারী, বুখারীর ভূমিকা, বুখারীর প্রারম্ভিকা, এরকম একটা শিরোনাম দিয়ে বুখারী কেন সারা, এই বিষয়ে উনি একটা প্রবন্ধ লিখেছেন। কে লিখেছেন? ইমাম বুখারী। আমি লিখি নাই, কে লিখেছেন? তাহলে কাটটা মানবো? ইমাম বুখারীরটা। ইমাম বুখারী বলছে মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে, অন্য কোনো কিতাবে নয়, বুখারী শরীফের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা প্রথম হাদিস, কিতাবুল ওয়াহি এর আগের পৃষ্ঠা, এটার নাম মুকাদ্দামাতুল বুখারী। বুখারীর ভূমিকায় ইমাম বুখারী বললেন, আমার ইচ্ছা, আমার স্বপ্ন দয়াল নবীর হাদিসের খেদমত করব। এই স্বপ্নকে বুকে ধারণ করে আমি দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে নগরে, মুহাদ্দিসিনদের ঘরে ঘরে গিয়ে আমি হাদিস সংগ্রহ করেছি। এমন কষ্ট করেছি, আমি ছিলাম কোটিপতির সন্তান। দয়াল নবীর হাদিসের খেদমতে টাকা বিলীন করতে করতে আমি কোটিপতির সন্তান। আর্থিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এমন অবস্থা, এক দেশ থেকে আরেক দেশ হাঁটতে হাঁটতে আমি যখন প্রস্রাব করতে দাঁড়ালাম, তখন আমার পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় নাই, ডাইরেক্ট রক্ত বের হয়েছে। এটার নাম ইমাম বুখারী। এটার নাম কি? এখন আমরা গুগলে টিপ দিয়ে বলি বুখারী শরীফে। ইমাম বুখারী বলছে এই হাদিস এমনি আনি নাই, এই হাদিসের জন্য এমন কষ্ট করেছি, শেষ জামানায় ইমাম বুখারী বসে আর পেশাব করতে পারে, ওনাকে দাঁড়িয়ে করতে হয়েছে। কেন? হাঁটতে 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 এমন অবস্থা হয়ে গেছে,
ওনার পাগুলো আর বাস করা সম্ভব। বলছে এত কষ্ট করে 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছি। কয় লক্ষ? 6 লক্ষ হাদিস সংগ্রহ করার পরে ওই হাদিসের মধ্যে মনোনিবেশ করলাম। মনোনিবেশ করে দেখলাম 3 লক্ষ হাদিস সহি হাদিস। এই 3 লক্ষ হাদিস যখন জমা করলাম, আবার গভীর মনোযোগ দিলাম, দেখলাম 1 লক্ষ হাদিস গ্যারান্টি ওয়ারেন্টি। এই হাদিসগুলোর মধ্যে কোনো সন্দেহ করা যাবে। কয় লক্ষ হাদিস? বসে 1 লক্ষ হাদিস যখন জমা করলাম, দেখলাম বিশাল বই হয়ে গেছে। আমার মন বলে উঠল, আমার নবীর উম্মত এত খাটনি দিবে না যে 1 লক্ষ হাদিসের বই পড়বে। সেই জন্য আমি বুখারী ঘরের মধ্যে বসে যাই নামাজে বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, মাওলা আমি তো তোমার লিল আলামিনের হাদিসের খেদমত করতে চাই। 1 লক্ষ হাদিস কোনো সন্দেহ নাই, ওভার গ্যারান্টি সহি হাদিস, একটাও বাদ দেওয়া যায় না। কিন্তু এত বড় গ্রন্থ যদি দিয়ে যায়, মানুষ বয়ে পড়বে না। আল্লাহ কিছু এমন হাদিস নির্বাচিত করতে চায় যেই হাদিসগুলো তোমার নবীর উম্মতের উপকারে আসবে। তোমার নবীর উম্মতের। ইমাম বুখারী ডাক দিয়ে বলে, ও আমার নবীর উম্মত শোনো, আমি আমার ঘরে বুখারে বসে সর্বপ্রথম একটা হাদিসের সংকলন করলাম। কোন কোন হাদিস বই আনবো, কোন কোন শিরোনাম আমি সাজাবো, এগুলো আমি ঘরে ঠিক করলাম। সব ঠিক করে আমি রওনা হলাম মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবার দিকে। কোথায় চলে আসলাম? খানায়ে কাবা। খানায়ে কাবা তাওয়াফ করলাম। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে, আল্লাহর ঘরকে সামনে রেখে আমি আমার বুখারী শরীফের দ্বিতীয়বার সংকলন করলাম। যখন দ্বিতীয়বার চূড়ান্ত করলাম, অধ্যায়গুলো সাজালাম, পরিচ্ছেদগুলো সাজালাম, হাদিসগুলো সাজালাম, যখন একটা মোটামুটি পর্যায়ে কনফার্ম করে হাদিসগুলো সাজিয়ে নিলাম, আমি মক্কা ছেড়ে মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলুল্লাহর রওজার দিকে রওনা হয়ে গেলাম। এটা কে বলছে? ইমাম বুখারী। আমার বন্ধু যারা বুখারীতে আছে এরকম করে জিজ্ঞেস করে, তারা দেখবেন ফতোয়া দিবে মক্কায় গিয়ে খানায়ে কাবা দেখলে চলবে, মদিনায় যাওয়ার কোনো দরকার। এগুলো কারা বলে? যারা বুখারীর দলিল খুঁজে। তারা বলে তাওয়াফ করলে চলবে, মদিনাওয়ালা রাসূলুল্লাহর জিয়ারতে মদিনা শরীফ যাওয়া এটা বেদাত। এগুলো কারা বলে? যারা বুখারীর দলিল খুঁজে। আর ইমাম বুখারী বলেন, আমি যখন বুখারী শরীফ ফাইনাল করতে লাগলাম, তখন আমি দয়াল নবীর কদমে চলে গেলাম। তাহলে বুখারী কাদের দলে? মদিনার দলে। কাদের দলে? আমাদের দলে, সুন্নিদের। ইমাম বুখারী বলে, আমি মদিনাওয়ালার জিয়ারতে গেলাম। মদিনায় যখন পৌঁছলাম, হেরেমে যখন ঢুকলাম, তখন আমি ওযু করলাম, গোসল করলাম। আমি যেই বই সাজালাম, ওই বই নিয়ে দরবারে মুস্তাফার মুনিব রাহমাতুল লিল আলামিনের রওজায় ঢুকলাম। ঢুকে ঢুকে বলতে লাগলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, সেই বুখার থেকে আপনি নবীর কদমে আসলাম। নিজের পুরা জিন্দেগি আপনার হাদিসের খেদমতে কাটিয়ে দিলাম। আওলাদ, সন্তান, পরিবার সবকিছু বাদ দিলাম, নবীর এই খেদমত আপনি একটু কবুল করে নেন। আমার প্রথম অধ্যায় কিতাবুল ওয়াহি, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরকম করে করে ইমাম বুখারী বললেন, একটা হাদিস আমি দয়াল নবীকে শোনাইতে লাগলাম। শেষ হাদিস পর্যন্ত কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। আমি যখন একটা হাদিস আমার নবীকে বলতে লাগলাম, আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন রওজা থেকে যেই হাদিস আমার কিতাবে রাখতে বলেছে, সেই হাদিস আমি বুখারী লিখে দিয়েছি। তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ, যারা বলে এইদিকেও নামাজ ওইদিকেও নামাজ, তাদের জন্য বলছি, ইমাম বুখারী কোথায় আসলেন?
রহমতুল্লিল আলামিনের দরবারে। তাহলে তোমরা যারা বুখারী বলো তারা বলো নবীর দরবারে যাওয়া যাবে না। তাহলে প্রথম আকীদা বুখারীর সাথে তোমাদের মিলে। 2 নম্বর আকীদা ইমাম বুখারী বলে আমি আমার দয়াল নবীকে হাদিস শোনাইতে লাগলাম। কারে শোনায়? মরারে না জিন্দারে? কারে শোনায়? মানুষ কি মরারে শোনায়? তাহলে ইমাম বুখারীর আকীদা আকীদার মিল নাই। 2 নম্বর আকীদা তোমরা বলো আমার নবী মরে গেছে, বুখারী বলে আমার নবী মরা তো দূরের কথা, আমার নবী জিন্দা নবী। 2 নম্বর আকীদা তুমি বলতে পারো নবী ঘুমায়া আছে, বুখারী বলে না না ঘুমাই নাই, আমার নবীর উম্মত যদি কিছু বলে আমার নবী শুনতে পায়। আমার নবী কি পায়? এখন 3-4 নম্বর আকীদা শুধু শুনতে পায় তা নয়, নবী আবার উম্মত সমস্যায় বেঁচে গেলে সমাধানও করে দেন। আমার কথা বুঝতেছেন? আমি আস্তে আস্তে বলতেছি, কারণ আমি নাকি স্পিডে কথা বলি, অনেকেই অভিযোগ দিয়েছে, সেই জন্য আমি এখন আজকে আস্তে আস্তে বলতেছি যাতে করে এই অভিযোগটা না আসে আমি স্পিডে কথা বলি। তো সেই জন্য স্পিডে চলে আসে, কি করব, অভ্যাস যেহেতু, তো অভ্যাস তো চেঞ্জ করা সম্ভব হয় না, অনেক দেরি হয়ে যায়। তো আবার গরম কেন এটা নিয়েও অনেক অভিযোগ আছে, কিন্তু আমি ঠান্ডা হতে পারবো না। গরম কেন এই প্রশ্নটা কখনো করবেন না। কেন? এই লাইট জ্বলতেছে তার কয়টা? পজিটিভও আছে, নেগেটিভ যদি কাটিয়ে দেন লাইট জ্বলবে, আবার নেগেটিভ আছে পজিটিভ নাই লাইট চলবে। তাহলে পজিটিভও লাগবে নেগেটিভও লাগবে, কি লাগবে না? তাহলে সুন্নিয়তের মাঠে গরমও লাগবে নরমও লাগবে। নরম দিয়ে সব কাজ হবে না, আবার গরম দিয়েও কোনো কাজ হবে। সেই জন্য মাঝে মাঝে ইমাম আলী মাকাম ইমাম হাসানের মতো নরমও লাগবে, ইমাম হুসাইনের মতো গরমও লাগবে। আমি গরমটা নিলাম। আমি কোনটা নিলাম? নরম তো অনেক আছে। নরম আছে না নাই? আছে। নরমের দরকার আছে। তো গরম যদি না হয় হুঙ্কার দিবে কে? হুঙ্কার দেওয়ার জন্য লাগবে কি লাগবে না? সুতরাং আমাকে এই প্রস্তাব দিলে আমি এটা গ্রহণ করব। যদি আমাকে বল নরম হন, নরম হন, মাঠে অনেক নরম আছে, গরমের বড় দরকার। সেই জন্য আমি গরমটা নিয়েছি। আমি কি নিয়েছি? গরম। এটাতে আপত্তি থাকলে আমার কিছু করার নাই। কেন? আমার এই গরম না হলে ঈমান ইসলামের শত্রুগুলো বাতিলগুলো মাঠে ঢুকে পড়বে। রক্ত টাকা পর্যন্ত, গর্দান টিক টাকা পর্যন্ত আপনারা দোয়া করবেন এই গরম যেন কখনো স্লো না হয়। গরম থাকতে হবে, গরম কমবে না। হ্যাঁ, স্লো করার চেষ্টা, কথা বেশি স্পিড হয়, এটা আমি চেষ্টা করব একটু আস্তে বলার জন্য। আঞ্চলিকতা চলে আসে, কারণ আমি চিটাঙের ছেলে, এটা তো আঞ্চলিকতা আসা, এটা মায়ের ভাষা, তো ভাষার মধ্যে একটু ভুল হবে। বাংলা ভাষা বলতে গেলে শুদ্ধ ভাষা হয়তোবা একটু এদিক সেদিক হবে, ব বলতে ব বলবো, দ বলতে দ বলে ফেলবো। এগুলো আস্তে আস্তে আমি ঠিক করব, কোনো সমস্যা নাই। ভুল হলে এগুলো আমাকে দেখিয়ে দিবেন, কিন্তু নরম হওয়ার কোনো প্রস্তাব চলবে না, এটা মানবো না। নরম হওয়ার কোনো প্রস্তাব মানবো, অন্য কিছু মানবো, আপনি অন্য কিছু বলেন আমি মানবো, কিন্তু নরম হওয়ার প্রস্তাব মানতে। সেই জন্য আমি দুঃখিত, আমি সেই জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। যেটা আমি পারবো না সেটা আমার হবে। আমি গরমটা হুসাইন থেকে নিয়ে এসেছি। এখন আসুন সামনের দিকে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ। তাহলে আমি প্রথমে দেখলাম ইমাম বুখারীর আকীদা। উনি আমার দয়াল নবীর রওজায় আসলেন। কোথায় আসলেন? রওজায়। 2 নম্বর আমার নবীকে হাদিস শোনাইলেন। তার মানে ওনার আকীদা আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। এই ইমাম বুখারীর 2টা আকীদাকে সামনে রেখে আমি বেরেলির কলন্দর ইমামুল ইশক মুহাব্বত ইমাম আলা হযরতের দিকে তাকালাম। ইমাম আলা হযরত বললেন, আমি যখন মুকদ্দমাতুল বুখারী করলাম আমার মুখ থেকে একটা শের বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ইমাম রে কোন শের বের হয়েছে? যে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালা মুস্তাফা। কে বলেছে আপনি মরা নবী? আপনি খোদার কসম জিন্দা নবী। আমি যদি না দেখি এটা আমার চোখের দোষ। এটা
কাকে বলেছেন? আলা হযরত। তাহলে আলা হযরতের আকীদার সাথে বুখারীর আকীদা মিলে কি মিলে না? দুই নম্বর আকীদা, আমার নবী শুনতে পায়, আমার নবী উত্তর দেয়। ইমাম বুখারীর সিস্টেম ছিল কাবা তাওয়াফ করে তারপর যাচ্ছে কোথায়? মদিনায়। কেন? যে কাবার আমল কবুল করানোর জন্য মদিনাওয়ালার কদমে যেতে হবে। কোথায় যেতে হবে? আল্লাহ কোরআনে বলেছে ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমার শেষ গন্তব্য স্থল রহমাতুল লিল আলামিনের দরবার। আলা হযরতের দিকে তাকালাম। আলা হযরত, আমি তো দেখছি ইমাম বুখারী উনি আগে কাবা শরীফ জিয়ারত করলেন, তাওয়াফ করলেন, এরপরে মদিনায় গেলেন। আপনার সিস্টেম কোনটা? আলা হযরত আজিমুল বরকত খানায়ে কাবা তাওয়াফ শেষ করেছেন, শেষ করে হাজিদেরকে ডাকছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। এতক্ষণ তো তুমি কাবা দেখলা, আজকে আমি আলা হযরত বাদশাহী বাদশাহ, প্রেসিডেন্টের বড় প্রেসিডেন্ট রহমাতুল লিল আলামিন আলা হযরতের কাছে পাওয়া। এখন আসেন বন্ধু, সামনের দিকে যায়। আমার আলা হযরত বললেন কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। কাবা তো দেখেছো, এখন কি দেখবো? কাবার কাবা কেন? তুমি যে তাওয়াফ করলা, তুমি জানো না এই হজ কবুল হয়েছে কিনা? তুমি যে হাজরে আসওয়াদ চুমু দিয়েছো, এই চুমু কবুল হয়েছে কিনা তুমি জানো না? তুমি যে আরাফায় দোয়া করলা, কবুল হয়েছে কিনা তুমি জানো না? তুমি মিনা মুজদালিফায় অবস্থান করলা, দোয়া কবুল হয়েছে কিনা তুমি জানো না? সাফা মারওয়া সাই করলা, কবুল হয়েছে কিনা তুমি জানো না? সেই জন্য আলা হযরত বলে চলো না, আমাদের হজের আমলগুলো আমরা দরবার মুস্তাফার মুনিবের কদমে দিয়ে দিব। কবুল করানোর ব্যবস্থা, কবুল করানোর সিস্টেম আমার নবী আল্লাহর সাথে বোঝাপড়া করে নিবে। তাহলে আলা হযরতের সাথে মিলে কি মিলে না? এখন আসেন ইমাম বুখারীর দুই তিনটা আকীদাকে সামনে রেখে আলা হযরতের আকীদা আপনার সাথে আমি মিলিয়ে দিলাম। যারা বুখারী বুখারী করে তাদের কাছে অনুরোধ, আমার এই কথাগুলো তোমরা যদি না জানো, তোমাদের হুজুর আছে না নাই? আছে। তোমাদের ইউটিউব মুফতি আছে না নাই? আছে। ওই ইউটিউব মুফতি, গুগল মুহাদ্দিস, এগুলাকে আমার বক্তব্যগুলো ওদেরকে পাঠাবা, সেন্ড করবা যে এখানে আমাদের মসজিদে এসে হাসান আজহারি প্রমাণ করেছে বুখারীর সাথে লামাযহাবির কোনো সম্পর্ক নাই, বুখারীর সাথে আলা হযরতের সম্পর্ক আছে। এটা সেন্ড করার পরে উত্তর কি দেয় আমাকে বলিও, যদি চিটাঙের বাহিরেও আমাকে যেতে হয় আমি যেতে রাজি আছি, আমি যেতে। আমরা শুধু দাওয়াত দেই কিনা দেখি, পরিশেষে কি হবে এটা দেখি না। যদি বলেন কেন? কারণ আমার ইমাম হোসাইনও দাওয়াত দিয়েছে কিনা দেখেছে, কি হবে সেটা দেখে। আমরাও দাওয়াত দিয়েছে কিনা দেখি, কি হবে সেটা দেখি। সেই জন্য আমরা যেতে প্রস্তুত আছি, আমরা যেতে। আপনাদেরকে এখানে তো ভিডিও হচ্ছে কি হচ্ছে না? এখানে আমি ডাইরেক্ট নাম সহ বলি, গীবত না, জাস্ট একটা আপনাদেরকে জানানোর জন্য বলছি। একেহান আসা নাই চিনেন সবাই? সেখানে আমাকে 12ই রবিউল আউয়াল, 12ই মানে 30শে অক্টোবর দাওয়াত করেছেন ঈদে মিলাদুন নবী উপলক্ষে। গৌসিয়া কমিটির নাম হচ্ছে মুসা ভাই, নাম সহ বলে দিচ্ছি, নাম কি? ওইখানের মাহফিল কমিটি যুবকগুলো আমার কাছে এসেছে, হুজুর আমাদের এলাকায় বড় সমস্যার মধ্যে আছি। আমি বললাম কি সমস্যা? বলছে আমাদের যিনি খতিব আছে ওনার নাম ডক্টর আলী আহসান। ডক্টর কি বললাম? নাম সহ বলে দিচ্ছি যাতে করে উনি পর্যন্ত মেসেজ চলে যায়। ডক্টর আলী আহসান সাহেব ফতোয়া দিয়েছে মিলাদুন নবী জায়েজ নাই, সিরাতুন নবী জায়েজ আছে। এটা কে ফতোয়া দিয়েছে? একেখানের খতিব সাহেবের। তো মাহফিল কমিটিকে আরজ করলাম, বারবার তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ওনাকে আমার ঘরে দাওয়াত দিচ্ছি না, আমি 12ই রবিউল আউয়াল তোমার ঘরে একেখান আসছি, ওনাকে দাওয়াত করো, আমিও থাকবো উনিও থাকবে।
আমিও থাকবো, উনিও। এটাকে মারামারির প্রস্তাব দিলাম না সমাধানের প্রস্তাব? সমাধানের প্রস্তাব। তো ওনার পক্ষ থেকে উত্তর হচ্ছে উনি একা হলে মাহফিল করবে, উনি সুন্নি কোনো আলেম আসলে উনি সেখানে যাবে। ওনার প্রস্তাব ডাইরেক্ট বলে দিচ্ছি, ওনাদের প্রস্তাব। তো আমিও বলতে রাখলাম তোমরা ওনাদের বক্তদেরকে বলো জোর করে যেন বসায়, কারণ সে প্রমাণ করবে সিরাতুন নবী বৈধ, আমি প্রমাণ করব মিলাদুন নবী বৈধ। এর চেয়ে আর কোনো সমাধান আছে? এরপরে বলে আমি ঝগড়া বাজাই। আমি ঝগড়া বাজাইলাম কই? আমি তো তারে ডাকলাম, আমার ভাই তাকে আসতে বলো। ভাই বললাম, এত আদর করি বললাম যে আমার ভাই তাকে আসতে বলো, উনি ওনার কথা বলবে। আমি আমার মানুষের বিবেক আছে না নাই? তো উনি তো ডক্টর মানুষ, প্রফেসর মানুষ, আমি ছাত্র মানুষ, তো দেখি না নবীর গোলাম ছাত্র এজিদি প্রফেসরকে কিরকম করে কান্না করাইতে পারে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সেই জন্য এজিদি প্রফেসর আসবে, হুসাইনি ছাত্র মাঠে থাকবে। সেই জন্য তারা আসতে রাজি কয় না কোনো মতে, কোনো মতে রাজি। একা হলে আসবো, একা সেখানে কি করবে? কথার সমাধান ডবল লাগবে না? আমার সাথে যদি আমার আঙ্কেলের ঝগড়া হয়, আমাকে যদি সমাধানের জন্য ডাকেন, আমি যদি বলি উনি আসলে হবে না, আমি একা আসবো, সমাধান হবে? ঝগড়া যখন বাসছে দুই পার্টিকে কি করতে হবে? একসাথে। তারা প্রস্তাব দেয় আমরা একা বসবো। আমি বললাম আমি একাতে খেলা খেলি না, আমি ডবলে খেলা খেলি, আমি ডবলে ভালোবাসি। সেই জন্য সীতাকুণ্ডেও ডবল করতে দেয় নাই। আমি বারবার বলছি ডবল করেন, আমি আসবো। কিন্তু তারপর আমার নাম শুনি বলছে না না সেখানে চাল হবে, আমি আসবো না। সেখানে কি হবে? তো আমি যদি গত থেকে বাইরে করে এই পর্যন্ত যাইতে পারি, তুমি তোমাদের মা সেখানে আসতে পারবা না কেন? তো সেইটা হচ্ছে বড় আফসোসের বিষয়। দুঃখ লাগে মাঝে মাঝে আমার বাইগুলারে কোনো মতে আমি আনতে পারি না। এই দিন একটা ধরলাম, এখানে হাত বাঁধে। কোথায় হাত বাঁধে? এখানে বড় মুফতি সাহেব, এত বড় আলেম, দুনিয়ার জমিন আমি হাত দেখি, হাত কোথায় উঠে গেছে? এখানে আবার দেখি 3 কোয়ার্টার ফ্যান। আমার কি ফ্যান করছে? 3 কোয়ার্টার। আমার 3 কোয়ার্টার ফ্যান। গেঞ্জি আবার এইখানে চলে আসছে। গেঞ্জি কোথায়? এখানে। গেঞ্জি এখানে, 3 কোয়ার্টার ফ্যান, হাত এখানে। আমি বললাম দুনিয়ার তো সর্বশ্রেষ্ঠ মুফতি তো আমার চোখের দেখায়, এটা হবে, অন্য কোনো মুফতি তো হতে পারে, এটার চেয়ে বড় মুফতি আর হতে পারে? একদিকে 3 কোয়ার্টার, একদিকে গেঞ্জি উঠে গেছে এখানে, আবার হাত উঠে গেছে কোথায়? এখানে। ওমা, আমি বললাম এরকম তো আর দেখি নাই, কোনো চিড়িয়াখানা থেকে ফালাই চলে আসছে কিনা। তো এটা থেকে আমি বসে আছি অনেকক্ষণ ধরে, কারণ এরকম প্রজাতি তো আমরা আর দেখি। স্বাভাবিক প্রজাতি যখন দেখি নাই, প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। তো স্বাভাবিক আমি বসে আছি বেচারা নামাজ শেষ করার জন্য। অনেকক্ষণ পরে নামাজ শেষ করলো আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু বসে আছি, কেন ওনার সাথে একটু কথা বলতে হবে, কারণ এইরকম নামাজ তো আমি দেখি নাই। একদিকে 3 কোয়ার্টার, একদিকে গেঞ্জি এখানে, আবার হাত কোথায়? এখানে। আমি দেখি অবাক। আমি বলছি নতুন সিস্টেম, যাক ভালো কথা। বসলাম, গিয়ে আমি ওনার পাশে গিয়ে বলি, আমি বললাম অনেক জ্ঞান, অনেক নলেজ আপনি অর্জন করেছেন, কারণ আপনার এত নলেজ, ফ্যান 3 কোয়ার্টার হয়ে গেছে, গেঞ্জি এখানে চলে এসেছে, মাথায় টুপি, আবার হাত দেখি কোথায়? এখানে উঠে গেছে। নিশ্চয়ই আপনি অনেক পড়ালেখা করেছেন। হ্যাঁ, আমি কোরআনও শেষ করেছি, বুহারিও শেষ করেছি। কি কি শেষ করেছে? কোরআনও শেষ করেছে, বুহারিও। তো আমি যেহেতু প্রতীক মানুষ, আগ্রাবাদের কথা বলতেছি, প্রতীক মানুষ, তা আমি তো আর বুহারি সাথে নিয়ে হাঁটি না। তো আমার মোবাইল ছিল, মোবাইলের মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিস আরবিতে আছে, জবজ্জেরও দেওয়া আছে। জবজ্জেরও, মূল কিতাবে জবজ্জের নাই, এখানে মোবাইলে যেহেতু হাদিসটাতে কি আছে? জবজ্জের আছে, কিন্তু বাংলা অর্থ নাই আর কি। তো বেচারা যখন বসলো, আমি বললাম আমি তো এত পড়ালেখা করতে পারলাম না, আপনি তো কোরআনও শেষ করলেন, বুহারিও। আমি ভাই এত পড়ালেখা করতে পারি নাই, যা সামান্য জানি। আমার মোবাইলে একটা হাদিস, এটা তিরমিজি শরীফের, নিচে লেখা আছে সুনানুত তিরমিজি, এটা বুঝতেছি তিরমিজি শরীফের, কিন্তু বন্ধু আমি হাদিসটা পড়ে কি বলতে সেটা আমি বুঝতেছি না। তো আপনি যেহেতু মুফতি মানুষ, আপনি একটু আমাকে বুঝাইয়া দেন হাদিসটাতে কি আছে। তো বড় মনোযোগ সহকারে আমার মোবাইলটা নিল, নিয়ে এইভাবে তাকিয়ে বলছে এটা তো আরবিতে। তো আমি বলছি আরবিতে আর কি? আমি আরবি পড়তে পারি না।
আমি কি বলতে পারি না? আমি বললাম তোর ফ্যান 3/4 গেঞ্জি দেখে এখানে উঠে গেছে, হাত থেকে এখানে উঠে গেছে, তুই এগুলো তো আমি মনে করছি নিশ্চয়ই কোরআন হাদিস থেকে পড়ে পড়ে অর্জন করেছিস, তুই তো আরবি জানাস না, তোর হাত নাবির নিচে থেকে উপরে উঠলো কেমনে? প্রশ্ন আছে না নাই? এখন বলতেছে, আমি বললাম ভালো কথা, আপনাকে 2টা নসিহত করি, কারণ আমরা মানুষের মাঝে হিংসা দিই না, আমরা মানুষের মাঝে কি দিই? ভালোবাসা দিই। আমি বললাম একটা কথা বলেন, আপনি এখনো একটা তিরমিজি শরীফের হাদিস জবরদস্ত দেওয়া আছে, তুমি সেটা পড়তে পারো না, আর তুমি বললা কোরআন আর বুখারী শেষ করলা, কোন বুখারী? গুগল থেকে বলেছি। কোন কোরআন? সে তাওহীদ পাবলিকেশনের বাংলা কোরআন পড়েছি। আমি বললাম ভালো কথা, তোর কোরআন তোর কাছে রাখ, তোমার বুখারীটা তোমার কাছে রাখো, আমাকে একটা যুক্তিসঙ্গত কথা বলো। বলছে কি? আমি বললাম কোথাও কি চাকরি করেন? বলছে হ্যাঁ চাকরি করি। আমি বললাম কোথায়? বলছে ব্যাংকে। কোথায় চাকরি করে? ব্যাংকে। তো ব্যাংকে যখন চাকরি করে নিশ্চয়ই শিক্ষিত মানুষ, অশিক্ষিত হলে তার ব্যাংকে চাকরি করতে পারতো না, দারোয়ান হইতে পারতো, তো নিশ্চয়ই ব্যাংকে যেহেতু তাহলে শিক্ষিত। তো আমি বললাম একটা উত্তর দেন, আপনি যখন ব্যাংকে অফিস করতে যান তখন কি 3/4 পরে যান? বলছেন না। তখন কিভাবে যান? বলছে ইন করে যায়। কেন? আমি বললাম 3/4 প্যান্ট পরে গেলে কি হবে? বলছে আমার বস রাগ করবে, কারণ এটা অফিসিয়াল ড্রেস না। তাহলে আমি তাকে বললাম 3/4 প্যান্ট পরে তোমার অফিসারের সামনে যদি দাঁড়াও, যদি চাকরি চলে যায়, সকল অফিসারের বড় অফিসার, সকল মালিকের বড় মালিক রব্বুল আলামিনের সামনে তুমি যে 3/4 প্যান্ট পরে দাঁড়িয়েছো, এর চেয়ে বড় গাদ্দারি, এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে? তোমার বুখারী একদিকে রাখো না, তোমার নিজের বিবেককে বলো না। তোমার ব্যাংকে তুমি যাচ্ছ, তোমাকে কাপড় ইন করে যেতে হয়, বড় স্টাইল করে যেতে হয়, বড় সভ্য হয়ে যেতে হয়, তুমি অসভ্য হয়ে কোথায় আসলে? তা আমি বললাম তোমার লামাযহাবি তোমাকে আদব শিখিয়েছে না বেয়াদবি শিখিয়েছে? তুমি যখন হানাফি ছিলে তখন কি তুমি 3/4 পরে এসেছো? বলছে না। তুমি যখন হানাফি ছিলে তোমার গেঞ্জি কি এতটুকুতে উঠেছে? বলছে না। তুমি যখন হানাফি ছিলে তোমার মাথায় কি টুপি ছিল না? ছিল। আমি বলছিলাম তুমি যখন লামাযহাবি হয়েছো টুপিও চলে গেছে, তোমার পাঞ্জাবি এখন উঠে গেছে গেঞ্জিতে, তোমার প্যান্ট উঠে গেছে কোথায়? 3/4-এ। তো তুমি শুনে রেখো, ইবলিসের 6,000 কোটি বৎসরের ইবাদত ছিল, সামান্য বেয়াদবির কারণে ইবাদত কি হয়ে গেছে? তো তোমার কয় বছরের ইবাদত আছে? তো হানাফি যখন ছিলা তখন আদববান সভ্য ছিলা, এখন লামাযহাবি হয়ে কি হয়েছ? বেয়াদব হয়েছ, অসভ্য হয়েছ। 3/4 প্যান্ট পরে আল্লাহর সামনে দাঁড়াও, তোমার বিবেকে এখন লজ্জা আসে না? তুমি এখন বলো আমি কোরআন পারি, বুখারী পড়ি, তো তোমাকে লামাযহাবি সভ্য বানাই নাই, অসভ্য জঙ্গি বানিয়েছে। অসভ্য কি বানিয়েছে? জঙ্গি বানিয়েছে, ইয়াজিদি বানিয়েছে। তুমি যখন হানাফি ছিলে তখন তুমি মাথায় টুপি দিতে, তুমি শার্ট পরলে ফোল্ড হাতের শার্ট পরতা, প্যান্ট পরলে টাকনোর উপর পর্যন্ত প্যান্ট পরে সুন্দর করে লুঙ্গি পরে মসজিদে আসতা। কিন্তু আজকের তুমি লামাযহাবি, তোমাকে একদিকে বানিয়েছে বেয়াদব, আরেকদিকে বানিয়েছে উগ্রবাদ জঙ্গি, আরেকদিকে বানিয়েছে জাহান্নামী। কথা কি ঠিক? সেই জন্য বেয়াদবের কপ্পরে কখনো পড়বেন? এগুলো তো সামান্য বিবেক দিলে হয়। কিরে, আমি আমার যেখানে চাকরি স্থল, আমার স্কুলে, আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে 3/4 প্যান্ট পরলে আমার চাতুর্য থাকে না, সেখানে আমি মসজিদে এসে মুসল্লি দাবি করি, তোমার মুসল্লি থাকবে কেমনে? এগুলো তো একবার বিবেক করা দরকার। সহিহ হাদিস। তো এখন সেই জন্য বলতে লাগলাম, এইগুলোকে ধরার পরে বোঝা যায় কিছু জানে। তো পরে যখন সে কোনো মতেই আমার একটা আনসারও দিতে পারছে না, আমি তার ধরলাম, আমি বললাম আপনি বসেন, এইখানে প্রমাণ করতে হবে, কারণ হাত যেহেতু উপরে উঠে গেছে, এখানে সবার হাত কোথায়? নিচে। তোমার হাত কোথায়? উপরে। তো তুমি এখানে বেজাল করতে ঢুকছো কিসের জন্য? কোন বুখারীর হাদিসে আছে এখন বাইর কর। যখন ধরলাম, বলছে আপনি কে? আমি বললাম আমি হাসান আজহারি। তখন বলছে আপনাকে তো আমি নাম শুনেছি, ভিডিও দেখেছি, সরাসরি কখনো দেখি নাই। আমি না দেখলে আজকে যখন দেখে ফেলেছ, আজকে তাহলে সমাধানও কি করতে হবে? করতে হবে। এটা যখন বলার বাকি দেখি উঠি দৌড় দে, আরে তারা দৌড়াস কোথায়? আপনার সাথে আমার হবে না, আর তোর সাথে আমার হতে হবে, কারণ তোর জিনিস যদি বুখারীতে থাকে আমিও তোর দলে আসবো। আমি যদি আসি
আমার সাথে হাজারো যুবক আছে, ওই যুবক ওই দলে আসবে না? সে বলে না, আপনার সাথে আমার তো কার সাথে হবে? ওই ক্লাস 8-এ পড়ে ওরে গোথায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ওরে গোথায়, ডাক্তারিতে পড়ে ওরে গোথায়। কেন? ও তো কিছু জানে, তো ওরে গোথায়। আমার কাছে আসতে বললে কোনো মতে আসে। সেই জন্য আমি বলি, বন্ধু আমাদের সাথে বসো, যে জানে তার সাথে বসো। ডাক্তারকে ডিস্টার্ব করিও না, ওনার কাজ ডাক্তারি করা। ইঞ্জিনিয়ারকে ডিস্টার্ব করিও না, ওনার কাজ ইঞ্জিনিয়ারিং করা। বিবিএতে যে পড়ে তারা ডিস্টার্ব করিও না, তার কাজ হিসাব নিকাশ করা। তুমি কেন ওর পিছনে বুহারি কোরআন বলি বলি ওরে ডিস্টার্ব করতেছো? আরও করতেছো বাংলা দিয়ে। আরবি পড়তে পারলে তো একটা জিনিস বুঝাইতে পারতাম। এখন আসেন সামনের দিকে চলে যায়। আমার কথা বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন? মনে কষ্ট নিচ্ছেন? কষ্ট নিলেও হক কথা বলতে হবে। কেন? এগুলো মেডিসিন। খারাপ লাগবে। বাচ্চাকে মা মেডিসিন খাওয়ানোর সময় জোর করে মুখে এইভাবে ধরে তারপর মেডিসিন দেয়। তো মা কি জুলুম করেছে? অনাধিকার চর্চা করেছে? দেখতে দেখা যাচ্ছে মা যেন বাচ্চার উপর কি করতেছে? জুলুম করতেছে। কিন্তু না, ওষুধ খাওয়ানোর কারণে বাচ্চার গায়ের জ্বর কি হয়ে গেছে। তো আমি এই কথাগুলো বলার কারণে অনেকের একটু একটু খারাপ লাগবে, একটু একটু চুলকাবে, একটু একটু গালি বের হবে। তারপরেও ধৈর্য ধরলে কি আছে? সবরে মেওয়া ফলে। সবরে কি ফলে? মেওয়া ফলে। সেই জন্য ধৈর্য ধরবেন। মেডিসিন দিচ্ছি তো খারাপ লাগবে। এখন আসেন সামনের দিকে চলে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ। তাহলে আমার আলা হজরতের ভূমিকার সাথে আমার ইমাম বুখারীর ভূমিকার বড় মিল। এখন আসেন বুখারী শরীফের হাদিসের মধ্যে ঢুকে যায়। যে হাদিসটা এখন বলবো, এটা ইমাম বুখারী একবার নয়, দুইবার নয়, 5 বারের অধিক এই একটা হাদিস বর্ণনা করেছেন। কয়টা হাদিস? 5 বার একটা হাদিস বর্ণনা করেছেন। কয়বার? তো এক কথা যদি 5 বার বলে, গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ। আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। আপনাকে মরতে হবে কি হবে না? হবে। মরার পরে আমার প্রথম স্থানটা কোথায়? কবর। কথা কি ঠিক? এটা নিয়ে কোনো দলাদলি আসে? তাহলে কবর থেকেই আমার হিসাব নিকাশ শুরু। কথা কি ঠিক? এখন সেই জন্য বন্ধু আমার আমি বলি নামাজ পড়েন। কেন? কাল হাসরের ময়দানে প্রথম যেই হিসাব, সেই হিসাবটা নামাজের হিসাব। এই হিসাব কিসের হিসাব? কোথায়? হাসরে। কোথায়? কিন্তু বন্ধু আমার কবরের মধ্যে নামাজ জিজ্ঞেস করবে না, রোজা জিজ্ঞেস, হজ জিজ্ঞেস, যাকাত জিজ্ঞেস। কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে ঈমানের। কি জিজ্ঞেস? তাহলে কবরে ঈমানের প্রশ্ন, হাসরে আমলের প্রশ্ন। হাসরে কিসের প্রশ্ন? সেই জন্য সুন্নিরা বলে ঈমানও লাগবে, আমলও। সেই জন্য আমাদেরকে বলে ওরাও নামাজ, ওরাও নামাজ। আমরা বলি ওরা বলে লাভ নাই। আগে দেখো ঈমান আছে কিনা। আগে কি আছে কিনা? তাহলে কবরে কি লাগবে? ঈমান। হাসরে কি লাগবে? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ। এখানে হালি শহরে প্রায় মানুষ শিক্ষিত। আমি যদি এসএসসি মানে দাখিল আর স্কুলে কি বলবে এটাকে? ম্যাট্রিক বলে। ম্যাট্রিক যেটাকে আমরা এসএসসি বলি। এসএসসি পরীক্ষা যদি আমরা না দিই, এইচএসসি পরীক্ষা দিতে পারবো? এইচএসসি দিই নাই। আমি রবীন্দ্রনাথ মুখস্থ করে ফেলেছি, কাজী নজরুল মুখস্থ করলাম, আমার সাহিত্য পুরা মুখস্থ, ইংরেজিতে আমি বড় ভালো, সমাজ বিজ্ঞানে বড় ভালো, কিন্তু আমি ইন্টার পরীক্ষা দেই নাই, এইচএসসি দেই নাই। সরকার কি আমাকে ইউনিভার্সিটিতে পড়তে দিবে? তো যতই আমি জ্ঞানী হই, আমাকে সার্টিফিকেট লাগবে কি লাগবে না? তাহলে এসএসসি যদি না দিই, এইচএসসি দেওয়া যাবে না। এইচএসসি যদি না দিই, অনার্স দেওয়া। অনার্স যদি না দিই, মাস্টার্স দেওয়া। মাস্টার্স যদি না দিই, এমফিল পিএইচডি করা যাবে। তাহলে এরকম একটা নিয়ম আছে না নাই? এখন আপনার বিবেক কি বলে? কবরের প্রশ্ন ফেল, হাসরের কোনো প্রশ্ন হবে? কবরে যিনি পাস, কবরে যিনি উত্তীর্ণ হয়েছে, উনি কোথায় প্রশ্ন হবে? হাসরে। কবরে যদি ফেল, তাহলে হাসরে কোনো প্রশ্ন। কথা কি বুঝা আসছে? এখন আসেন বন্ধু আমার গভীর মনোযোগ। কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে? কয়টা? কয়টা প্রশ্ন? উপরে একটু করেন। আল্লাহুম্মা সাল্লি
আমার কথা শোনা যাচ্ছে? শুনতেছেন? তাই কবরে প্রশ্ন কয়টা? তিনটা। কথা কি ঠিক? হুজুরও বলেছে তিনটা, আমিও বলি কয়টা? আমার আশেপাশে যারা আছে ওনারাও বলে কয়টা? কি কি? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান। এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদের মধ্যে। কোথায় পাবেন? সুননে আবি দাউদের মধ্যে। এটা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। কবরে প্রশ্ন হবে কয়টা? কিন্তু বন্ধু আমার, যারা বলে বুখারীতে আসে নাকি, ইমাম বুখারীর দিকে খুলে দেখলাম, মুসলিম শরীফ খুলে দেখলাম, সেখানে কবরের প্রশ্ন তিনটার কথা কোথাও নাই। কোথাও। আমি আবার নতুন কোনো কথা বলতেছি না, আমি বলতেছি কবরে তিনটা প্রশ্ন হবে, এটা বুখারী শরীফও নাই, মুসলিম শরীফও। মুসলিম শরীফও যদি দেখাইতে পারে আমি বক্তব্য ছেড়ে দিব। আজ জীবনে কখনো মাহফিল। বুখারীতেও নাই, মুসলিম শরীফও। কোথায় আছে? মুসনাদে আহমদে, সুননে আবি দাউদে। তো বুখারীতে কি আছে? আমি বুখারীর হাদিসটা বলছি। হযরতে আনাস বিন মালিক রাবি, হযরতে আবু হুরায়রা রাবি, হযরতে মা আয়েশা রাবি, হযরতে উম্মে সালমা রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মানে এক এক জায়গায় এক একজন সাহাবীর নাম বলা হয়েছে। তো বুখারীতে কিভাবে আছে? বলছে যখন কোনো বান্দা মারা যায়, যখন বান্দা কি হয়? মারা যায়, তখন তাকে কবর দেওয়া হয় কি হয় না? হয়। যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে জানাজা শেষ, কবর দেওয়া শেষ, জিয়ারত শেষ, সব শেষ করে সবাই কি কবরে বসে থাকে না বাসায় চলে যায়? বাসায়। ইমাম বুখারীর শব্দ ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু। তাকে মাটি দেওয়ার পরে যখন তার বাবা, তার চাচা, তার ফুফা, তার মামা, তার বন্ধু বান্ধব সবাই যখন কবরের কার্যাদি শেষ করে ফাতাওয়াল্লাহ, কবরকে পিছ দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় জুতোর আওয়াজ হয় কি হয় না? টাক টাক করে জুতোর আওয়াজ হয় না? ইমাম বুখারী বলছে ফায়াসমাউ কারআ নিআলিহিম। তার আত্মীয় স্বজন চলে যাচ্ছে, ওই সময় জুতোর টক টক আওয়াজ যে হচ্ছে ওটা মুর্দা শুনতে পায়। এটাকে শুনতে পায়। আর আমার বন্ধু যারা বলে বুখারীতে আছে, বুখারীতে আছে, তারা বলে মরে গেছে মানে ফসে গেছে, তার কোনো শ্রবণ শক্তি নাই, কিছু শুনে না। ইমাম বুখারী বলে কলবে যদি ঈমান থাকে, সে মরেও নাই, পৌঁছেও নাই, কবর দেওয়ার বাকি, তার রূহ জিন্দা হয়ে গেছে। এটা আমি বলেছি না, বুখারী বলেছেন। ফায়াসমাউ কারআ নিআলিহিম। ডাইরেক্ট আরবি শব্দ বলেছি, বের করে দেখান। তাদেরকে বলেন বের করতে। ফায়াসমাউ মুর্দা শুনে, কারআ, কারা মানে আওয়াজ, নিআলিহিম মানে তাদের জুতুর আওয়াজ। কে শুনছে? কবরের ভেতরে। তাহলে মাটি দিলেন, দরজা নাই, জানালা নাই, ওইখানে কি আওয়াজ যাওয়ার কথা? আমরা যদি দরজা জানালা বন্ধ করে দিই, বাহিরের আওয়াজ কি আসবে? আসবে না। কিন্তু ঈমানি পাওয়ার এত বেড়ে যায়, উপরে আওয়াজ হচ্ছে, ভেতরে মুর্দা শুনতে পায়। একজন সাধারণ মুর্দা, মুর্দা ভালো হইতে পারে, খারাপ হোক, তাহলে ভালো হোক খারাপ হোক, তিনি যদি জুতুর আওয়াজ শুনে, আল্লাহর ওলিকে সালাম শুনবে না? কেমন তৌহিদি জনতা! প্রত্যেকে যে আকীদা বানায় যে আল্লাহর ওলিরা শুনে না। ইমাম বুখারী বলে আল্লাহর ওলিগুলো তো দূরের কথা, এগুলো তো আল্লাহর মাকবুল। গুনাহগার উম্মত কবরের ভিতরে শুনতে পায়। এখন আসেন, যখন দূরে চলে গেছে, এখন আওয়াজ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আরো যখন দূরে চলে গেছে, এখন আর কোনো আওয়াজ, যখন আওয়াজ নাই, শব্দ নাই, যখন আশেপাশে কেউ নাই, ইমাম বুখারী বলছেন দয়াল নবীর হাদিস, ফাআতানে মালাকান, তার কবরে দুইজন মালাইকা, দুইজন ফেরেশতা তশরিফ আনেন। ওনাদের নাম মুনকার, মুনকার, মুনকার নকির। যখন চলে আসলো, আমরা দিছিলাম লম্বা করে শোয়া, কিন্তু ওনারা দুইজন ডানে বামে ধরে ফাইয়ুক এদানিহি, তাকে ধরায় কবরের মধ্যে বসায়। কবরের মধ্যে মরলে কি বসাইতে পারতাম?
এখন কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে, মরে অতটুকু, রোটা বের হওয়া পর্যন্ত মরে। এরপরে গুনাহগার হলে আযাব হয়, ইমানদার হলে কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো মরণ নাই, কারো হয়তোবা পাপ করলে মাইক চলবে, ভালো কাজ করলে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে। সেই জন্য বন্ধু আমার, দুইজন ফেরেশতা এসে ফায়ুকঈদানিহি, ওই মুর্দাকে বসায়, ফায়াকুলান, একজন নয় দুইজন, দুই ঠোঁটে ঠোঁট মিলিয়ে একসাথে বলতে থাকে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্দারে, তোর কবরে তোর বাবা আসে নাই, তোর কবরে তোর বউ আসে নাই, তোর কবরে তোর মা আসে নাই, তোর কবরে তোর সন্তান আসে নাই, তোর কবরে তোর কোনো বন্ধু বান্ধব আসে নাই। আজকে তোর কবরে যিনি তশরিফ এনেছেন ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কবরে কে? নবী। তো বলছে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুর্দা, তোর কবরে যিনি এসেছে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হিসাব দে, দুনিয়াতে বন্ধুর সাথে অনেক আড্ডা দিয়েছিলি, দুনিয়াতে অনেক সময় জুমার মিম্বরে দাঁড়িয়েছিলি, অনেক সময় মাইক সামনে বক্তব্য দিয়েছিলি। মা কুনতা তাকুল, আজকে অন্য কোনো কিছু হিসাব দিস না, আজকে হিসাব দে মুস্তাফার ব্যাপারে তুই কি কি বলেছিলি। মা কুনতা তাকুল মানে কি কি বলেছিলি। মাদ্রাসার স্টুডেন্ট আছে এখানে? মাদ্রাসা ছাত্র আছে? মাদ্রাসা ছাত্র কয়জন? দিকে হাত তুলুন তো দেখি। আচ্ছা ঠিক আছে, বা অনেক পাওয়া গেছে। মাদ্রাসা ছাত্র যেহেতু আছে, আপনারাও যারা সাধারণ পাবলিক তারাও শোনেন। টেন্স আছে না নাই? ইংরেজিতে টেন্স আছে না? টেন্স কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার না? পাস্ট, প্রেজেন্ট, তারপর কি ফিউচার। আরবিতেও টেন্স আছে। আরবিতে টেন্স দুই প্রকার। এক প্রকার নাম বলা হয় মাদি, আর এক প্রকার নাম বলা হয় মুজারা। মুজারার ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচার, মানে বর্তমান ভবিষ্যৎকে আরবিতে বলে মুজারা, আর অতীতকে আরবিতে বলে মাদি। যেটাকে আমরা ফার্স্ট বলতেছি এটাকে বলে মাদি, আর বর্তমান ভবিষ্যৎকে কি বলে? মুজারা। তো মুজারাকে, মুজারার একটা সিগা আছে টেন্সের মধ্যে আছে, ডু ডিড ডান আমরা বলি না? ডু মানে করা, ডিড মানে করেছিল, উইল ডু মানে করবে, বলি না? বলি কি বলি না? তো আরবিতেও আছে। আরবিতে মানে ফাআলা মানে করেছে, ইয়াফআলু মানে করতেছে বা করবে। আর তুমি করতেছো বা করবে তখন বলে তাফআলু। তখন কি বলে? তাকুলু মানে তুমি বলতেছো বা বলবে। এর আগে যদি কানা ইয়াকুনু চলে আসে এটাকে বলে মাজি ইস্তেমরারি। ইংরেজিতে বলে ফাস্ট কন্টিনিউয়াস, বাংলাতে বলে অতীত চলমান। তাহলে কুনতা তাকুলু মানে তোমার দুনিয়াতে 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসর যে হায়াত ছিল, ওই জিন্দেগিতে আমার মুস্তাফার ব্যাপারে আকীদা কি ছিল? তাহলে আকীদার প্রশ্ন আছে না নাই? এখন এই ওয়াহাবিগুলো বুখারীর দলিল বলছে আমাজাবিগুলো নামাজ করেন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, নবী নবী করেন কেন? নবী নবী করেন কেন? মুনকার নাকির বলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিয়ামতের মাঠে হিসাব দিস। আগে হিসাব দে দুনিয়াতে নবী নবী করেছিলি কিনা। হিসাব কি? নবী নবী করেছিস কিনা? আছে না নাই কবরে? মিলাদুন নবীর প্রশ্ন আছে, আছে। এলমে গায়েবের প্রশ্ন আছে, আছে। নবী নূরের প্রশ্ন আছে, আছে। যখন বলবে মা কুনতা তাকুল, এই নবীর যখন রবিউল আউয়াল মাস এসেছিল তখন মিলাদুন নবী করেছিস না মিলাদুন নবীর বিরোধিতা করেছিস? আজকে উত্তর দে। নবীরে নূর বলছস না মাটি বলছস? নবীরে বেমেসাল বলছস না আমার মতো বলছস? নবীরে ক্ষমতা আছে বলছস নাকি ক্ষমতা নাই বলছস? নবী জানে বলছস নাকি আলিফ বা তা জানে না বলছস? আগে এটার হিসাব দে। হিসাব আছে না নাই? হিসাব আছে না নাই? বুখারী বলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি উত্তর দাও, এই নবীর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? দয়াল নবী ডাক দিয়ে বলে, যারা আমি নবীকে চিনবে,
যারা আমি নবীকে জানবে ডাক দিয়ে বলবে মুনকার নাকির, আমারে বসায়া জিজ্ঞেস করছো এটা কে? দুনিয়াতে না দেখে মিলাদ কিয়াম করে দিয়েছি, আজকে প্রশ্ন একটু পরে করিস, আমি একটু দাঁড়ায় একটু মিলাদ কিয়াম করে দিই। এই যখন এরকম শুরু করে দিব, মুনকার নাকির বলবো চিনোস নাকি? পাগল হয়ে গেছিলাম, দুনিয়াতে নবী নবী করে আবার আজকে জিজ্ঞেস করতেছো চিনি নাকি? এটা আমার মুস্তাফা আর কি, এটা আমার দয়াল নবী আর কি, এটা আমার উম্মতের কান্ডারি আর কি, এটা আমি নবী নবী করে ফানা হয়ে গিয়েছিলাম, এটা আমার আকা, এটা আমার মনিব, এটা আমার জান্নাতের মালিক রহমতুল লিল আলামিন। যখন চিনে যাবে তখন আমার সামনে, আপনার সামনে জাহান্নাম নিয়ে আসবে। কি নিয়ে আসবে? আমার সামনে, আপনার সামনে কি? আমাকে জিজ্ঞেস বলবে অনজর, তুমি এটার দিকে তাকাও, আমিও দেখব, আপনিও দেখবেন, এটা কি? আমি বলবো আন্নার, এটা তো জাহান্নাম। বলছে কামরা দেখা যায়নি? আমি বললাম হ্যাঁ কামরা দেখা যায়। তো ওইখানে কার নাম? আমি বলবো আমার নাম। তো তোমার নাম কোথায়? বলছে জাহান্নামে। আমি বললাম আমার আমলগুলো হয়তোবা আল্লাহর দরবারে কবুল হয় নাই, সেই জন্য আমার নাম জাহান্নামীদের কাতারে হয়ে গেছে। মুনকার নাকির বলবে নাম ছিল জাহান্নামে, কিন্তু আজকে মুস্তাফাকে চিনার কারণে কাদে আব্দালাকা, জাহান্নামের নাম ক্যান্সেল হয়ে গেছে, তোমার নাম আজকে থেকে জান্নাতি হয়ে গেছে। এটা কে বলেছে? বুখারী। এটা কে বলেছে? আর যে চিনবে না, যে বুখারীতে আসেন কিনা, বুখারীতে আসে কিনা, সে নবীরে দেখি বলবে না আদিরি, আমি তো এটা চিনতেছি না, আমি ওইভাবে বলতাম যেভাবে মানুষে বলতো আলিব্বা জানে না, আমিও বলেছি আলিব্বা, মানুষে বলতো নবী মাটি, আমিও বলেছি নবী মাটি, মানুষে বলতো মিলাদুন নবী করা দরকার নাই, আমিও বলেছি মিলাদুন নবী। মুনকার নাকির বলবে তুই এরকম বলছিস কেন? বলছে আমি তো নবীরে চাই নাই, আমি তো ব্যক্তি পূজারি। ও কি ব্যক্তি পূজারিগুলো আমাদেরকে আবার মাজার পূজার ফতোয়া দেয়। কি পূজার ফতোয়া দেয়? আজকে দেখলাম ওনাদের অ্যাম্বুলেন্স যাচ্ছে। কি যাচ্ছে? নাম বললাম না, বুঝতে তো পারছেন? ওনাদের কি যাচ্ছে? অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো যারা মাজারের চুমু দেওয়াকে শিরিক বলতো, মাজারে গিলাপ ধরাকে বেদাত বলতো, মাজার জিয়ারতকে পূজা বলতো, এরকম আছে। ওনারা দেখতেছি ওই অ্যাম্বুলেন্স ধরে ধরে এরকম করে করে চুমা দিচ্ছে, এরকম করে করে আবার হাজির রুমাল এরকম লাগায় লাগায় বুকে লাগায়। কি রে? আমি বললাম অ্যাম্বুলেন্সের ভিতরে কে? অ্যাম্বুলেন্সের ভিতরে বড় হুজুর। কে? আমা তুই এরকম করে করে কি লাগাচ্ছিস? সে বরকত নিচ্ছি। আমা সুন্নিরা নিলে বেদাত হয়, তোরা নিলে কি হয়? তাহলে ফতোয়া ঠিক আছে? ফতোয়া মুখে বলে একটা করে, এটা আজকে ভিডিও লাইভে দেখেন না, আমি যদি মিথ্যা বলি লাইভে দেখেন, লাইভ এখনো আসে না? নাই এমন দৌড়াদৌড়ি, আমরা এরকম দৌড়াদৌড়ি করিও নাই, এবং গাড়ি দৌড়ি দৌড়ি জান দিয়ে ফেলতেছে। কি দিচ্ছে যে? আর আমরা যখন শরবত খাওয়াই জুলুসে, তখনও বলে এগুলো কি শরবত, এগুলো কি বলে? কি বলে না? আজকে দেখি রাস্তায় রাস্তায় শরবত খাওয়াচ্ছে। আমি বললাম এটা কার জুলুস? বড় হুজুরের জুলুস। আর তোরা তো বড় হুজুরের জুলুসের শরবত খাওয়াস, আমরা মদিনাওয়ালার জুলুসে শরবত খাওয়াই। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? তো যেসব বন্ড, এগুলো অন্যদেরকে বন্ড বলে। যত বন্ডামি সবগুলো কাদের কাছে? এদের কাছে। আমরা মুর্দাকে সামনে রেখে মিলাদ কিয়াম শুরু করে দিই, তারা মুর্দারের সামনে রেখে মুর্দার ছেলেরে পিটায়। কারা পিটায়? এটা কি বলছে? এটার নাম হেফাজত। আর কি এটার নাম কি? মুর্দারের সামনে রাখি কারে মারে? মুর্দার ভোলারে মারে। তো জিজ্ঞেস করলাম এটার নাম কি? যে এটার নাম হেফাজত। এটার নাম কি? তোরা মারলে দোষ নাই, আমরা নাকি বললে দোষ। তারা মারলে কি নাই? আর আমরা ঢাকায়ও মাইর দেখি, সিটাঙ্গও সবখানে মাইর চলতেছে। আমি বললাম এটার নাম কি? যে ঢাকায়ও হেফাজত, সিটাঙ্গেও হেফাজতের যদি এই অবস্থা হয়, তাহলে ভিতরে যদি এই অবস্থা হয়, বাইরে আমাদের হেফাজতের কি অবস্থা হবে? সেই জন্য আল্লাহ যেন এরকম হেফাজত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এরকম হেফাজতের কোনো দরকার। যিনি হেফাজত করতে রাখলেন, ওনার ছেলের যে মায়ের, আমাদের কি অবস্থা হবে? সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি ওই রকম হেফাজত থেকে আমাদেরকে অন্তত হেফাজত করে দিও। তো এইসব বন্ডামি তাদের কাছে
বেশি তাদের কাছে। সেই জন্য বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইবনে কাসির কে বলতেছে, বলছে আমাদের ইমাম ইবনু তাইমিয়া যখন মারা যায়, কে মারা যায়? যত বেদাতের ফতোয়া শব্দ দিছে কে? ইবনু তাইমিয়া। শিরিক বেদাত কেউ বুঝে নাই, সবচেয়ে বেশি বুঝেছে ওর নাম ইবনু তাইমিয়া। যত ফেরকাবাজি মুসলমানদের মধ্যে যত গ্রুপিং, এই ওয়াহাবিগুলো যে দিক থেকে আসছে, এই হারজিগুলো যার থেকে আসছে, এই লামা জাহাবিগুলো যার থেকে আসছে, এই মদুদিগুলো যার থেকে আসছে, ওর নাম ইবনু তাইমিয়া। উনি মূল গুরু। ওদের গুরুর নাম কি? ওদের উপরে আর ওটা নাই, এতটুকু পর্যন্ত। আমাদের তো উঠতে কতটুকু? রসুল পর্যন্ত বংশও আছে, সাজারাও আছে। তাদের সাজারা কতটুকু? বলছে আমাদের ইমাম ইবনু তাইমিয়া যখন মারা গেছে, বলছে ভক্তদের এই অবস্থা, কবরের মাটি পর্যন্ত বরকতের জন্য নিয়ে গেছে। কবরের কি? সুন্নিরা কবরের মাটি নিয়ে গেছে। তাহলে সর্বশ্রেষ্ঠ বেদাতি কারা? ওরা। সেই জন্য এই বেদাতিগুলোর মুক্তি শুধু বেদাত বেদাত বন্ড বন্ড। কারণ যে সোর, এটা শুধু অন্যকে কি বলবে, আর যে ভালো সে শুধু অন্যকে কি বলবে। সেই জন্য আল্লাহ যেন ওই হেফাজত থেকে আমাদেরকে কি করেন। এখন সামনের দিকে যায়, তাহলে এখন যে চিনে নাই, যে বলবে আমি মানুষের যা বলতো তাই বলতাম, তখন তার সামনে জান্নাতের বালাখানা নিয়ে আসবে। বলছে এটা কি? বলছে জান্নাত। নাম কার? বড় খুশি। বলছে আমার নাম। বলছে কেন? নামাজ পড়তে পড়তে পুরা কপাল কি বানাই ফেলছি, দাগ বানাই ফেলছি। বলছে এটা আর কি? এটা তাহলে তুমি জান্নাতি। বলছে হ্যাঁ। দেখতেছো না আমার নাম কোথায়? জান্নাতে। মুনকার নকির বলবো আফসোস, জান্নাতের নামটা কেটে দিলাম, নবীরে না চিনার কারণে আমল বরবাদ হয়ে গেছে, তুমি জাহান্নামী হয়ে গেছো। এটা কার কথা? বুখারী। এটা কার কথা? তো গালি দিলে আমারে দিবে না বুখারীরে দিবে? বুখারীরে দিয়ে দেখ, সমস্যা নেই, এটা নিয়ে আমি কোনো ঝামেলা না। আমারে না দিলে চলবে, আমারে না দিলে। ইমাম বুখারী আমাদেরকে ডাক দিয়ে বলল, কবরের মধ্যে প্রশ্ন তিনটা নয়, কবরের মধ্যে প্রশ্ন হবে একটা। সেই একটা হচ্ছে দয়াল নবীর শানে। দয়াল নবীর গান চলে গেছে। আচ্ছা একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আচ্ছা আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসতেছি, আমার কথা গভীর মনোযোগ। তাহলে ইমাম তিরমিজি বলে প্রশ্ন কয়টা? তিনটা। ইমাম মুসনাদে আহমদে বলে প্রশ্ন কয়টা? তিনটা। ইমাম বুখারী বলে প্রশ্ন কয়টা? একটা। আমি গভীর মনোযোগ দিলাম, আমি হাদিসের কিতাবগুলো খুলে দেখলাম তিনটা কেন। এখানে কেউ বলে তিনটা, বুখারী বলে একটা, মুসলিম বলে একটা। আমার কথা কি শোনা যায়? ঠিক আছে, এতটুকুতে চলুক, সমস্যা নাই। মাইক না থাকলে কোনো সমস্যা নাই, মহব্বত তো আছে। মহব্বত আছে না নাই? মহব্বত দিয়ে চলবে। সেদিন সদাং সামনের দিকে চলে আসি, তাহলে আমি মহব্বত তো মাইকে দিকে বলেছে, আমিও মহব্বত করি। মাইকে বলতেছে আমিও মহব্বত করি, আমারও বাদ দিবা কেন? আমিও তো আসি। আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফকে ডাক দিয়ে বলতেছেন আমিও আসি, আমিও। কিন্তু জবান নাই বলে কথা বলতে পারতেছে না। আল্লাহর কাছে দুইটা সামনের পা উপরের দিকে তুলে দিয়ে বলছে, আল্লাহ আমি বেয়াদব নয়, আমি বড় আদববান, আল্লাহর ওলিকে মোহাব্বত করি। জবানটা একটু কি করে দাও, খুলে দাও জবানটা। জবান খুলে দেওয়ার সাথে সাথে আসহাবে কাহাফের আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলছে, আনা উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আই আসহাবে কাহাফ, আমি অন্যান্য কুত্তার মতো নয়, আমি এমন কুকুর যেই কুকুর আল্লাহর ওলিকে ভালোবাসে। এক ভালোবাসায় আসহাবে কাহাফের কুকুর জান্নাতি হয়ে গেছে। তাহলে ভালোবাসার দরকার আছে না নাই? তো মাইকেও বলতেছে আমি অবশ্যই হইতে পারি, কিন্তু আমিও ভালোবাসার বাহিরে, ভালোবাসার বাহিরে। তো মাইকেও চিনল ভালোবাসা। আহা, উম্মত তো এই ভালোবাসা চিনতে। এখন আসলে সামনের দিকে চলে যায়, যে কথাটা বলতে লাগলাম। তাহলে ইমাম বুখারী প্রশ্ন কয়টা বলে? একটা। আর ইমাম তিরমিজি বলে প্রশ্ন কয়টা? তিনটা। তো এখন কথা দুই রকম হয়েছে কি হয় নাই? আমি গভীর মনোযোগ দিলাম, মুহাদ্দিসিনে কেরাম একটা সমাধান দিলেন। একটা কি দিলেন? সাউন্ড বক্স চলে আসছে, আলহামদুলিল্লাহ। সাউন্ড বক্স বলছে আমিও আছি। আজকে দেখতেছি সবাই বলতেছে আমিও
আলহামদুলিল্লাহ সাউন্ড বক্সে চলে আসছে। তাই আসেন সামনের দিকে চলে যায়। আপনাদের গরম লাগতেছে? গরমে কেন লাগুক, সমস্যা নাই। কালকের কিয়ামতের মাঠে গরম না লাগলে চলবে, কেন লাগলে কোনো সমস্যা। এখন তো ধৈর্য ধরতে পারতেছি, ফ্যান আছে। গরম বেশি লাগলে বলবে একটু বাতাস দাও, ওইখানে তো আর কেউ। মোস্তফা ডাকবে আর কি, আয় আয় কদমের নিচে আয়, সেই সময় ডাকবে আর কি। সেটা বদনসিব হইলে পাবে না, খুশনসিব হইলে পাবে। সেই জন্য আসেন, এখানে গরম লাগলে সহ্য করবেন। কালকে হাসরের ময়দানে বলতে পারবো, নবীরেই আপনার জন্য আমরা হালি শহরের ময়দানে গরমে গামে পুরা কাপড় ভিজিয়ে ফেলেছি। এখানেও যদি গামে কাপড় ভিজাইয়া ফেলি, ও হাবিগুলো হাসবে। কি করবে? দুনিয়াতেও গরমে জ্বলছে, এখনো দেখি কি করে। আমার নবী বলবে, ও আবিগুলো এরকম বলবে নাকি? আমরা বলবো তো। তাহলে এখানে কি করতেছস? তাড়াতাড়ি হাউসে কৌসারের নিচে চলে যায়। কোথায় চলে যায়? হাউসে কৌসারের নিচে। সেই জন্য হাউসে কৌসার পাইতে হলে কষ্ট করতে। সামনের দিকে চলি। আমি হাদিস বিশারদদের ভিতরে ঢুকলাম। সবাই একটা সমাধান দিল। সমাধান কি নিবেন? ওলামা একরাম দুইটা বক্তব্য দিয়েছেন। কয়টা বক্তব্য? যে কোনো একটা নেন। আমি মারামারি করতে আসি নাই, আমি সমাধান করতে আসছি। ওলামা একরাম বলে প্রশ্ন হবে তিনটা। প্রশ্ন হবে কয়টা? তিনটা প্রশ্ন। কয়টা? তা আমি বললাম, বুখারী যে একটা আনলো, মুসলিম যে একটা আনলো, বলছে এখানে দুইটা কারণ আছে। কয়টা কারণ? প্রশ্ন হবে তিনটা, কিন্তু দুই কারণে ইমাম বুখারী প্রশ্ন একটার কথা বলেছেন। কয়টার কথা বলেছেন? এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। আপনি আমি মারা গেলাম, অথবা আমাদের মুরব্বী কেউ মারা গেল, কবরে যখন রাখলাম, মুনকার নকির চলে আসলো, জিজ্ঞেস করলো, মান রব্বুকা, তোমার রব কে? তোমার আল্লাহ কে? এখন সে মুনকার নকিরকে জীবনে দেখে, মুনকার নকিরের হাতে দেখে লাঠি দেখে শুকনো গোলডায়া বলে দিয়েছে, লা আদরি, আমি আল্লাহরে চিনি। মুনকার নকিরের মাথা গরম হয়ে গেল, ডাক দিল, মাওলা। প্রথম প্রশ্নে ফেল, উত্তর দিতে পারে নাই, মায়ের কি শুরু করবো? আল্লাহ বলে, আমারে চিনে নাই, মারিস না। বড় মায়া করে, বড় ভালোবেসে তারে আমি বানাইছি, মারিও তো কি করব? সেকেন্ড আরেকটা সুযোগ দাও না। যে মাওলা কি বলবো? আমাকে চিনে নাই, আমি রহমানুর রহিম, তারে এটা বাদ দিলাম, একটু দেখো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম যেটা দিয়েছি ওটার নাম ইসলাম, একটু জিজ্ঞেস করো তার ধর্ম কি। মা দীনুকা, তোমার ধর্ম কি? তারপরও মুনকার নকিরকে দেখে বয়ে বলল, লা আদরি, আমি ধর্ম চিনি না, জানি না। এখন মুনকার নকির বলে, আল্লাহ তোমারেও চিনল না, তোমার ধর্মরেও চিনল না, মায়েরকে শুরু করবো। আল্লাহ বলেন, না, আমারে চিনে নাই, তারপরেও ছেড়ে দাও। আমার ধর্মকে চিনে নাই, তারপরেও ছেড়ে দাও। এখন আরেকটা জিনিস জানতে চাও যে কি? আমাকে চিনে নাই, সমস্যা নাই, আমার ধর্মকে চিনে নাই, সমস্যা নাই, আমার হাবিবকে চিনে কিনা একটু দেখো। মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর শানে কি বলেছিলি? উম্মত বলে উঠছে, লা আদরি, এই নবীরেও তো আমি চিনি। এখন মুনকার নকির বলল, আল্লাহ তোমারে চিনে নাই, ছেড়ে দিয়েছ, তোমার ধর্মরে চিনে নাই, ছেড়ে দিয়েছ, তোমার নবীরেও চিনে নাই, চতুর্থ আরেকটা প্রশ্ন দাও। আল্লাহ বলে, মুনকার নকির, আমাকে চিনে নাই, মাফ করে দিলাম, আমার ধর্মরে চিনে নাই, মাফ করে দিলাম, যে আমার নবীরে চিনে নাই, চতুর্থ আর কোনো প্রশ্ন নাই। অ্যাকশন শুরু, অ্যাকশন, অ্যাকশন, মাইল শুরু। যে নবীদের চিনে নাই, তার আর কোনো নামাজের প্রশ্নের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই। মুনকার নাকির ডাইরেক্ট অ্যাকশন। ইমাম বুখারী বলে, আমি যখন কবরের প্রশ্নের দিকে তাকালাম, আল্লাহরে চিনো নাই, প্রশ্ন করছে ধর্ম কি, ধর্মরে চিনো নাই, প্রশ্ন করছো নবীরে চিনো নেই, নবীরে চিনো নাই, চতুর্থ কোনো প্রশ্ন নাই। ইমাম বুখারী ডাক দিয়ে বলে, এই মুসলমান, আমি হিন্দুর জন্য বুখারী লিখি নাই, বৌদ্ধের জন্য লিখি নাই, চাকমার জন্য লিখি নাই, নাস্তিকের জন্য লিখি নাই, আমি বুখারী লিখেছি মুসলমানের জন্য। মুসলমান মরার পর নবীরে চিনলে হবে না, দুনিয়াতে বেঁচে থাকতে মুস্তাফার কদমে চলে আসো।
দুই নম্বর, এক নম্বর কারণ প্রথম দুইটা প্রশ্ন অতিরিক্ত। প্রথম দুইটা প্রশ্ন কি? সেই জন্য ইমাম বুখারী বলে অতিরিক্ত প্রশ্ন আনি নাই, যেহেতু কথা কি হবে, বেশি হবে। তো যেটার বিষয়ে প্রশ্ন হবে আমি বুখারী তোমাকে কি বললাম সেটা বললাম, তোমাকে কি বললাম সেটা। তো এখন নবী দরকার আছে না নাই? নবী দরকার আছে না নাই? আমি বড় অসুস্থ, কিন্তু আপনারা জানেন না, 103 গায়ের জ্বর ছিল। আমি এরকম অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে আসছি শুধু মহব্বতে, শুধু কিসে? আজকে তো সব দিক থেকে আওয়াজ আসছে কি? মহব্বতের আওয়াজ। কিসের আওয়াজ? মহব্বতের আওয়াজ। আমিও আসছি কিসের কারণে? এখন আসলে দেরি হয়ে যাচ্ছে, আজকে দেরি হয়ে গেলেও তো আমি শেষ করতে হবে। তো এখন আসলে 2 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 1 নম্বর হচ্ছে প্রথম দুইটা প্রশ্ন কি অতিরিক্ত, যেটার উপর বিচার হবে ইমাম বুখারী সেটা বর্ণনা করেছেন। 2 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার আল্লাহকে। এখন উম্মত বলে উঠছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এটা বলার সাথে সাথে মুনকার নাকির খুশি, আল্লাহর ডাক দিলেন মাবুদ। প্রথম প্রশ্নে উত্তর সঠিক, জান্নাতের দরজা খুলে দিব। আল্লাহ বলেন না না, জান্নাতের দরজা খোলা যাবে। আল্লাহ বলে কেন? বলছে হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, আমি আল্লাহকে মানে। তবে আমি আল্লাহরে আল্লাহ ডাকে, খ্রিস্টানও বলে আল্লাহ, ইহুদিও বলে আল্লাহ, মুসলমানও বলে। এখন জিজ্ঞেস করো ধর্মটা কি? সে মা দীনুকা, তোমার ধর্ম কি? সে দীনি আল ইসলাম। আমি ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, আমার পরিচয় মুসলমান। আমার পরিচয় কি? মুনকার নাকির বড় খুশি, ডাক দিল আল্লাহ। যেটার ভয় ছিল সেটার দেখে কোনো ভয়, তোমারও এক আল্লাহ মানে, তোমার ধর্ম ইসলামও মানে, জান্নাতের জানালা খুলে দিব নে। আল্লাহ বলেন না, খোলা যাবে না। আল্লাহ খোলা যাবে না কেন? তোমারও মানলো, তোমার ধর্মরেও। বলছে আমাকে মানলে, আমার ধর্ম ইসলামকে মানলে তার পরিচয় মুসলমান। তার পরিচয় কি? মুসলমান। 2 জায়গায় যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে। আল্লাহ কিভাবে বাক করবো? নামাজ নিয়ে জিজ্ঞেস করবো? বলছে না। রোজা নিয়ে? না। হজ নিয়ে? না। যাকাত নিয়ে? না। তা আমি কিভাবে পার্থক্য করব জান্নাতি না জাহান্নামে? জান্নাতি না জাহান্নামে একটা প্রশ্নে বাক করে দাও। আমার নবীর ব্যাপারে আকীদা কি? আমার নবীর ব্যাপারে। তাহলে আল্লাহরে মানলেন, ইসলাম মানলেন, নবীরে মাইনাস করলেন, আপনি কি জান্নাতে যাইতে পারবেন? তাহলে আপনাকে কাকে লাগবে? নবীকে লাগবে কি লাগবে না? সেই জন্য আমরা বলি ওই নামাজ পড়িও না যেই নামাজ এজিদ পড়েছে, ওই নামাজ পড়িও না যেই নামাজ আব্দুল্লাহ ইবনে যুলকাইসা তামিমি পড়েছে, ওই নামাজ পড়ো যেই নামাজ আবু বকরকে সিদ্দিক আকবর বানায়া দিয়েছে, যেই নামাজ ওমরকে ফারুক আজম বানিয়ে দিয়েছে, যেই নামাজ ওসমানকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছে, যেই নামাজ আলীকে মাওলায়ে কায়নাত বানিয়ে দিয়েছে। এখন আসেন আমি শেষ দিকে চলে আসবো, আপনারা রাজি আছেন? এখন আসেন রাজি থাকলে সামনের দিকে চলে যায়। বন্ধু আমার, তাহলে ইমাম বুখারী আমাদেরকে মেসেজ দিচ্ছে দুনিয়াতে কাকে নাও? নবীকে। দুনিয়াতে কাকে লাগবে? নবীকে। যদি তাওহীদ দিয়ে হয়ে যেত তাই নবীর কথা কবরে প্রশ্ন করা হতো না। সেই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী বলছে आज ले उनकी फना आज मदद मांग उनसे फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। কালকে কবরে যদি মাথা ফাটাইয়া ফাটাইয়া বলো আমি আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাসরে বলে যদি নবী নবী করো, কোন কাজ আসবে? আজ লে উনকি ফানা, এখনো সময় আছে। আজ মদদ মাंग उनसे, আজ দরবারে মুস্তাফার কদমে চলে আসো, কালকে বুঝলে কোন কাজে আসবে? তাহলে বুখারী যেটা বলে আলা হযরত সেটা বলে, তাহলে বুখারীর যে আকীদা আলা হযরতের সেই আকীদা। সুতরাং ভিন্ন কোন আকীদার নাম মাসলাকে আলা হযরত নয়, আকীদায়ে আহলে সুন্নতের নাম মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। এখন আসেন সামনের দিকে চলে যায়। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে। ইয়াজিদ নামাজ পড়েছে কি পড়ে নাই? আমার বন্ধু যারা বলে এইদিকেও নামাজ ওইদিকেও নামাজ, এক হয়ে যান। আমি তাদের এক হওয়ার প্রস্তাব
গ্রহণ করে দয়াল নবীকে জিজ্ঞেস করলাম, নবীরে হুসাইনও নামাজ পড়ে, এজিদও নামাজ পড়ে, হুসাইনও নামাজ পড়ে, সীমারও নামাজ পড়ে, এজিদও নামাজ পড়ে, আমার জাইনুল আবেদিনও নামাজ পড়ে, হুসাইনের নামাজ হুসাইনকে কোথায় নিয়ে গেছে? এজিদের নামাজ এজিদকে কোন জান্নাতে নিয়ে গেছে? আমার নবী ডাক দিয়ে বলে, আমার হুসাইনের নামাজ হুসাইনকে সৈয়দ শাবাবিল জান্নাহ, জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। তাহলে হুসাইনের নামাজ শুধু জান্নাতি বানাই নাই, জান্নাতের কি? জান্নাতের কি? এখন বাংলাদেশে যদি আমি কিছু করতে চাই, প্রেসিডেন্টের সাপোর্ট লাগবে কি লাগবে না? বিরুদ্ধে বললে মায়ের নাকি পুরস্কার, মায়ের কথা কি ঠিক না? কতক্ষণ সিয়ার আছে, সিয়ার আছে, সিয়ার নাই আর ক্ষমতা, কিন্তু বলছে জান্নাতের প্রেসিডেন্টের নাম হোসাইন। প্রেসিডেন্টের নাম কে? নবীরে বাংলাদেশে দেখি কারো 5 বছর, কারো 10, কারো 20, কারো 30, আপনার হুসাইনের মেয়াদ কতদিন? আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার সকল প্রেসিডেন্টের ক্ষমতা যেখানে শেষ, আমার হুসাইনের ক্ষমতা সেখানে শুরু। সবাই অস্থায়ী, আমার হুসাইন স্থায়ী প্রেসিডেন্ট। এখন জান্নাতে যাইতে গেলে হুসাইনের কাছে যাইতে হবে কি হবে না? প্রেসিডেন্ট ছাড়া কি ভিতরে ঢুকতে পারবেন? প্রেসিডেন্টের শিল লাগবে কি লাগবে না? ওই নামাজি প্রেসিডেন্টের শিল পাবে যেই নামাজির বুকে হুসাইন আছে। এখন যে এজিদি, ও যদি হুসাইনের সামনে গিয়ে বলে, আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, আমার যাকাত আছে, হুসাইন বলবে সব আছে, আমি তো নাই, আমি তো প্রেসিডেন্ট তো আমি, তুই আমার এখানে কি? বাইরে যা। কোথায় যা? আল্লাহ এজিদকে কোন জান্নাতে ঢুকাবে? এজিদ তো নামাজ পড়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, যারা আমার আহলে বাইতকে শহীদ করেছে তাদের হাসর নসর দাজ্জালের সাথে হবে। কার সাথে হবে? জান্নাতি না জাহান্নামী? তাহলে দাজ্জালের সাথে কে থাকবে? এজিদ থাকবে। আজকে এজিদি আছে না নাই? এজিদি আছে না নাই? আমার কথায় রাগ করতে সেরকম আছে না নাই? তাদেরও হাসর নসর দাজ্জালের সাথে হবে। কার সাথে হবে? আমাদের হুসাইনের সাথে। আমাদের কার সাথে? আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম, দয়াল নবী কয়বার মোবারকবাদ দিয়েছে? কয়বার? শেষ কথা বলে দিচ্ছি, আমার নবী ডাক দিয়ে বলেছে, মান আহাব্বাহুমা হুম ফিল জান্নাহ, যারা আমার হাসান হুসাইনকে মোহাব্বত করবে, আমি নবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেছি। তোমরা সবাই জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট জান্নাতি আমি বলি নাই, কে বলছে? আমার রাসূল। তাই সর্বপ্রথম অভিনন্দন কে দিয়েছে? মদিনাওয়ালা। তা আপনারা কত ভাগ্যবান, প্রথম শুরুতে 7 বার অভিনন্দন পেয়েছেন মদিনাওয়ালার পক্ষ থেকে, শেষে জান্নাতের সার্টিফিকেট পেলেন মদিনাওয়ালার পক্ষ থেকে। এর চেয়ে বড় কোনো পুরস্কার আছে? বাস একটা কথা বলি, আমি কখনো কখনো কারো কাছে 2টা টাকা কখনো চাই নাই। কোনো মাহফিল আমি কালেকশন করি না। আমি শুধুমাত্র ঢাকায় গোসলাম মসজিদে, তাও আমার হুজুরের খাতিরে আমি, যেটা আমার স্টাফ সেখানে ছিলেন, সেখানে আমি 2-1টা কালেকশন করি, কিন্তু এমনিতে আমি কোনো কালেকশন করি না। এটা আমি, কারণ আমার মাহফিল হচ্ছে মানুষকে একটা মেসেজ দেওয়া, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা নাফা কোনটা পাপ, এটা বোঝানো। আজকে আপনাকে, যেহেতু মসলকে আলা হজরতের নামে এই সংগঠন, এই মসলকে আলা হজরত করে করে নিজের জীবন ওয়াকফ করেছেন, ওনার নাম আল্লামা জসিমউদ্দিন রেজভী। চিনেন আপনারা? আল্লামা জসিমউদ্দিন রেজভী রহমতুল্লাহ আলাই সুন্নিয়তের বাগানে মাহফিল করতে করতে শেষ জীবনে ব্রেন টিউমার হওয়ার কারণে প্রায় 1 কোটি টাকা ব্যয় হয়ে উনি পরিশেষে আল্লাহর মেহমান হয়েছেন। ওনার পরিবার আছে, নিঃস্ব, 1টা টাকা দিয়ে যেতে পারে নাই। তো এই পরিবারকে, আমরা সুন্নি ঘরের সন্তান, এই পরিবারের যত্ন নেওয়া দরকার আছে না নাই? ওনার একজন খাদেম এসেছে, এই জসিমউদ্দিন আজহারি সাহেব, উনি জামিয়া ছাত্র।
অনেক জায়গায় গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন, আমার হুজুর কেবলার কাজ করেছেন। তো আমি ওনার জন্য টাকা দিতে বলবো না। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে, যারা আলা হজরতকে বকা দেয় না, অনেকে আছে না আলা হজরতকে গালি দেয়, এই আলা হজরতকে যারা গালি দেয়, আলা হজরতের বিরুদ্ধে যারা মিথ্যা তোহমত দেয়, এর জবাবে উনি একটা কিতাব লিখেছেন। উনি একটা কি লিখেছেন? কিতাব আলা হজরতের বিরুদ্ধের জবাবে। ওই কিতাবটা অনেক কষ্ট করে লিখেছেন। তো জসিমউদ্দিন রেজভী হুজুরের যিনি খাদেম ছিলেন, উনি 38টা মতো বই আপনাদের কাছে নিয়ে এসেছেন। তো ওই বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। এই 300 টাকা করে আপনারা বই কিনলে, তো যিনি বই ছাপিয়ে দিয়েছেন উনি বলেছেন এই বইগুলোর বিক্রি করে যত টাকা পাবে ওই টাকা জসিমউদ্দিন রেজভী হুজুরের পরিবারের জন্য দেওয়া হবে। তো আপনারা ওনার পরিবারের দিকে তাকিয়ে, যেহেতু আপনারা মসলকে আলা হজরতের পক্ষ থেকে আপনারা এখানে শত শত মানুষ মাত্র 38টা বই এনেছে, একটা বই 300 টাকা করে, এমনিতে এটা 450 টাকা করে আমাদের আলমগীর খানকায় বিক্রি হয়েছে। তো যেহেতু আমাদের এখন পারিবারিক আর্থিক অবস্থা খারাপ, তারপরেও কিছু হেল্প যেন হয়, সেই জন্য ওনার বই এখানে নিয়ে এসেছে। 38টা বই, একটা 300 টাকা করে এই মাহফিলের মধ্যে আপনাদের সামনে বিতরণ করা হবে। আপনারা ওই বইগুলো নিলে বইয়ের টাকাটা ওই বইগুলো চলে আসছে। এই বইগুলো 300 টাকা করে, অনেক বড় বই 400 টাকা ছিল, পরিবারের দিকে তাকিয়ে আমরা 300 টাকা করে ঘোষণা করেছি। আপনারা নেবেন, এটা ওনাদের পরিবারের জন্য কি হবে? এহসান হবে। কারণ আমি যদি মরে যাই, আমার পরিবারের দায়িত্ব কাদের? আপনাদের। তো আপনারা সেটা এই বইটা নিয়ে ওনার পরিবারের এহসান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক, আমিন। আরেকটা হচ্ছে, এই অঞ্চলে আমার ভাই যেহেতু আছেন, উনি খানদানে শ্রীকোটের একজন গোলাম। তো ওনার মাধ্যমে এখানে আমাদের সভাপতি মহোদয়, উনিও খানদানে শ্রীকোটের একজন খাদেম। আমরা খাদেম পরিচয় দিতে ভালোবাসি। তো ওনারা যেহেতু আছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যানারের আপনারা শত স্ফূর্তভাবে কাজ করবেন। কারণ এই গৌসিয়া কমিটি নিজের জন্য কোনো কাজ করে নাই, কাফন দাফনে মানবতার সেবায় গৌসিয়া কমিটি, এই গৌসিয়া কমিটির জন্য কাজ করবেন। মসলক আলা হযরত তরুণ সঙ্গী যারা আছে ওদেরকে মোবারকবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।